রক্তিম মাহমুদুর জার্সি নাম্বার 6, শফিউর রহমান জার্সি নাম্বার 10, সাদিকুর রহমান জার্সি নাম্বার 9, হেলাল তালুকদার জার্সি নাম্বার 13, আতিকুর রহমান জার্সি নাম্বার 12, মানিক জামান মুক্তা জার্সি নাম্বার 10। ভাই আমি নর্দাস ইউনিয়নের টিম ম্যানেজারের দিকে কাজ করছি। আপনার টিমকে 1 মিনিটের মধ্যে মাঠে নামান। আমি নর্দাস ইউনিয়নের টিম ম্যানেজারের দিকে আকর্ষণ করে বলছি, আপনার টিমকে 1 মিনিটের মধ্যে মাঠে নামান। আমি উভয় টিমের টিম ম্যানেজারের দিকে আকর্ষণ করে বলছি, খেলোয়াড় কম বক্সে শুধুমাত্র টিম ম্যানেজার এবং কোচ ব্যতীত অন্য কোন দর্শক থাকতে পারবে না। আমি উভয় টিমের টিম ম্যানেজার এবং কোচের দিকে আকর্ষণ করে বলছি, খেলোয়াড় বক্সে শুধুমাত্র টিম ম্যানেজার এবং কোচ ব্যতীত অন্য কোন দর্শক থাকবে। দাঁড়ান এখন দেখেন আমরা এমনি নাদ্দাসার ভবানীগঞ্জ এই দাম দিয়ে প্রচার করি। উপজেলা ক্রীড়া সংস্থা মানে এই সোহান কই সোহান ক্যামেরা সাইডে দেন এই নেট সমস্যা তো এটা আপনি দেখেন আটকে তোমরা চলে গেলে কেন একসাথে নামা লাগবে ঠিক আছে মিলে সালাম রেজুলেশন কমায় দেবে সাল কাটা দেওয়া যাবে এখন হবে না তো কাটে দেওয়া কাটে আবার দেওয়া লাগবে দেখা যায় না এখন তোমাকে আমি কোনোদিন দেখিনি কমাই দেবো বল দেখলাম যে 1400 দিব নাকি 1400 টু কে দেওয়া মানে এই অবস্থায় কমান যাবে না না এই অবস্থায় সেটিং এর যায় আপনার কমান যায় না খালি বয়স্ক বলা था বয়স্ক বলা था এখনো দেখা যায় না ক্লিয়ার এই শোন এই একটা পেজ দাও কাগজ দাও একটা ক্লিয়ারই তো আছে ক্লিয়ার আছে কিন্তু নেট সমস্যা না হলে সমস্যা নাই ওটা এরকম করলে হবে আপনার এর থেকে নেট চালানো মানে ওটাতে হটস্পট দিয়ে ভাই ইনশাআল্লাহ দেখেন নেট সমস্যা আর হবে না ভাই ভাই এখন দেখেন ক্লিয়ার আছে ভাই ইনশাআল্লাহ ভাই আমরা খালি লাইভে দিই আপনাকে পোস্ট করার লাগে পোস্ট করলে খালি 2000 মানুষ দেখবে লাইভ করলে আপনার 20000 মানুষ দেখে দূর দূরান্ত থেকে আসছেন আবারও আপনাদের বলছি আপনারা আপনাদের আরেক জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার টিম কোটে তারপুরের খেলোয়াড়রা নন্দাসের আতিকুর আপনারা আপনাদের যানবাহনগুলো আমাদের মাঠের চারপাশে গ্যারেজের সুব্যবস্থা আছে,
আপনাদের যানবাহন গুলো গ্যারেজ করুন। ঠান্ডা আছে, কেমন লাগছে ঠান্ডা? মাঠে শৃঙ্খলা স্কিন মেনে পরে লাগলো আপনারা না ভাই। খেলা দেখে আসছেন। বিগত দিন থেকে সেই শৃঙ্খলাকে ফাইনাল বজায় জিতলে রাখুন। ফাইনাল জিতলে এক দেড় হাত দূরে বসুন। হঠাৎ করে কারো বিপদ আসুক এটা আমরা চাই না। স্পিক হবে না। কোনো খেলোয়াড়ের পায়ের বোর্ডের পা লেগে আপনার ক্ষতি হোক এটা আমরা চাই না। বিধায় আপনারা আপনাদের নিজ দায়িত্বে নিজের শরীরকে হেফাজত করে আগ থেকে ডাক থেকে এক হাত দূরে বসুন। দূরে আসো। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে। রহিম ভাই ইনশাআল্লাহ ভালো করে দেখাবো বন্ধু। যে খেলায় অংশগ্রহণ করছেন দায়েরপুর পৌরসভা বনাম 2 নম্বর নন্দাস ইউনিয়ন। অত ফটো তোলা লাগে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আবার আদালি নদাস হচ্ছে ইউনিয়ন আর হচ্ছে তারপর পৌরসভা ভাই। মোটরসাইকেল ভ্যান সাইকেল লক্ষ্মীমন পরিমাণে দয়া করে সেগুলো গ্যারেজ করুন। আরামাইসে বসে খেলা উপভোগ করুন। কষ্টের জীবন ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আজকে আমাদের ইউনিয়নে খেলা ভাইয়া। ঠিক আছে, বলে দেবো রেজা ভাইকে, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। জাহিদুল ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, নর্দশ ইউনিয়ন শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। যাও যাও, তোমার কার দরকার নাই, দরকার নাই তোমার একার। অত ছবি লাগা লাগে। আসেন আমি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। একবারে এসকে হচ্ছে আমাদের একটা মূল রেফারি। এটা হচ্ছে আপনার বয়স্ক রেফারি। ধারাবর্ষ প্যানেল আছে কি? বাবু ভাই নাই ভাই, লাইভে 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 একবারে একবার ক্লিয়ার। এখন তো ক্লিয়ার দেখা যায় না, ক্লিয়ার দেখা যায় না এখন। আজকে নেট খুব ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর সেমিফাইনাল। আজকে দ্বিতীয় সেমিফাইনাল। ইতিমধ্যেই এই সেমিফাইনাল ম্যাচে পরস্পরের মোকাবেলা করবেন নর্দাস ইউনিয়ন পরিষদ এবং শক্তিশালী তায়েরপুর পৌরসভা। উক্ত খেলাটি উদ্বোধন করবার জন্য আজকে আমাদের সঙ্গে অসংখ্য অতিথি মহোদয় ইতিমধ্যেই কিন্তু আমাদের এই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আমরা অসংখ্য অতিথিবৃন্দু তারা কিন্তু ইতিমধ্যে সারিবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করেছেন। আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি জি স্পোর্টস অনলাইন ফেসবুক পেজে। শুধু দর্শক শ্রোতাবৃন্দু, আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ সালেক উদ্দিন, সম্মানিত যুব উন্নয়ন অফিসার এবং সদস্য সচিব বাগমারা উপজেলা, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি স্যারকে মূল্যবান বক্তব্য রেখে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য। জনাব সালেক উদ্দিন। ধন্যবাদ আমাকে এই নর্দাস এবং তাহেরপুর পৌরসভার এই খেলার সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং উদ্বোধন করার জন্য। আমি সবাইকে বলতে চাই, এই মাঠে যে খেলা হচ্ছে শুরু থেকেই দেখছি
অনেক সুন্দর খেলা হচ্ছে, কোনো হট্টগোল নাই, গন্ডগোল নাই। আমি এই উপজেলার যে যে সদস্য সচিব হিসাবে যতদিন থেকে আসছি, যেই মাঠেই খেলা দেখছি সবাই অতি আগ্রহে খেলা করছে এবং খেলছে। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আর এরপরেও যেন এই ধারা ধরে রাখে সবাই খেলার, সবাই যেন সঠিকভাবে খেলে এবং কেউ কারো হিংসাত্মকমূলক কোনো খেলা না খেলে। আমি এবং সবাইকে বলছি সবাই মনোযোগ সহকারে, এবং এইখান থেকে অনেকে উপরে উঠবে, অনেক জাতীয় টিমে খেলার মতো অনেক প্লেয়ার আছে আমি দেখলাম। সবাইকে অতি উৎসাহ দিয়ে, এবং আমাদের ইউনো মহোদয় অনেক ভালো মানুষ, অনেক মানে খেলার প্রতি তার অনেক ঝোঁক আছে। আপনারা যোগাযোগ করে যে কোনো খেলার কিছু হলে তার সাথে ভালো করে যোগাযোগ করবে এবং ঠিকভাবে খেলবে, তাহলে আপনাদের অনেক হেল্প করবে উপজেলা আমাদের প্রশাসন। আর আমি সদস্য সচিব হিসেবে বলতে চাই, আপনাদের যদি কোনো আমার কাছে কিছু চাওয়া থাকে জুয়েলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমি যতটুকু পারি ক্রীড়া সংস্থা থেকে হোক এবং প্রশাসন থেকে হোক বলে আমি হেল্প করার চেষ্টা করব। আর বেশি কিছু না বলে আমি সবাইকে এই খেলা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই খেলার শুভ ঘোষণা করছি। আল্লাহ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ জনাব সালেহউদ্দিন, সম্মানিত যুব ও ক্রীড়া ইতিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করছি দুই দলের খেলোয়াড়রা তারা কিন্তু তাদের সেই অতিথিবৃন্দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। আমরা লক্ষ্য করছি তারপর পৌরসভা অত্যন্ত শক্তিশালী টিম, ইতিমধ্যেই তারা কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং তাদের প্রতিপক্ষ নরদাস ইউনিয়ন পরিষদ। আমরা লক্ষ্য করছি সেই সাথে ভারী চমৎকার একটি পরিবেশ আমরা লক্ষ্য করছি। স্বাধীন বন্ধুর না আমি খেলবো না বন্ধু। হাফিজুর ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আজকের হচ্ছে রেফারি হচ্ছে আপনার হচ্ছে মেন রেফারি রহিদুল ভাই, রহিদুল ভাই। আজকে ক্লিয়ার দেখা যায় না, একটু বলে দিন তো ভাই। নেটের সমস্যা মনে হচ্ছে ঠিক হয়েছে ভাই, ক্লিয়ার দেখা যাবে ইনশাল্লাহ ভাই। জানি সাহেব ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। জিয়ার জিহাদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। ভাই বাবু ভাই আসছে, এখন কোন জায়গাতে আছে এখন আল্লাহ জানে ভাই। ভাই সবুজ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে আমাদের সঙ্গে অবস্থান করছেন 2 নম্বর নরদাস ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান এবং নরদাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জনাব রফিকুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ম্যাচে তাইপুর পৌরসভার বিপক্ষে অবতীর্ণ হয়েছে আপনার টিম সেমিফাইনালে। টিম কেমন করবে বলে বিশ্বাস করছেন? আলহামদুলিল্লাহ আব্দুল সালাম, আমার যতটা জানা আমাদের টিম শক্ত, আমাদের টিম ইনশাল্লাহ জয়যুক্ত হবে এটাই আশা করতেছি।
আসলে উপজেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্টে ইতিমধ্যে নর্দাস ইউনিয়ন একবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, আসলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী হচ্ছে যে চ্যাম্পিয়ন হবে। টিমের আসলে অসংখ্য তারকা খেলোয়াড় আছে এবং আপনার ঐকান্তিক প্রচেষ্টায় টিম অনেকটা ভালো করছে। যদি টিম এবারে ফাইনালে উত্তীর্ণ হয়, আসলে টিমের জন্য কি ধরনের ঘোষণা আছে? না, আমি টিমের জন্য আসলে যারা গোল করবে তাদের জন্য 500 টাকা করে অবশ্যই ঘোষণা দেওয়াই আছে। আর যদি টিম যদি ফাইনালে জিততে পারে তাহলে আমাদের ওই যে আইসিটি মহোদয় আছে, উনি বলেছে যে সকল যাদের ওই যে প্যান্ট জার্সি এরা মানে একবারে মিলে ভালো করে একটা বানায় দিবে এক সেট। অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান এবং সিনিয়র সভাপতি নর্দাস ইউনিয়ন বিএনপি। যেমনটি বলছিলেন তার দল কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং আজকে জয়ের ব্যাপারে তিনি পূর্ণাঙ্গ এবং আশাবাদী। চমৎকার একটি প্যানেল, চমৎকার একটি। আমি এই মুহূর্তে কথা বলবো কাউসার ভাই, জি স্পোর্টস অনলাইন ফেসবুকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে তাইপুর পৌরসভা একেবারে খেলার পূর্ব মুহূর্তে নর্দাস ইউনিয়ন পরিষদের বিপক্ষে তারা খেলবে, আসলে টিম কেমন করবে? ইনশাল্লাহ টিম আমাদের যথেষ্ট ভালো, দেখা যাক কি হয়। সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় তাহলে জিতবো ইনশাল্লাহ। তবে এবার তাইপুর পৌরসভাকে একটি ম্যাচ বেশি খেলতে হয়েছে মাইলেজ অনুযায়ী এবং তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে অত্যন্ত ভালো পারফরমেন্স করে তারা কিন্তু ইতিমধ্যে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আসলে ফাইনালে যাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? তো 100% আশাবাদী, দেখা যাক কি হয়। সবকিছু খেলার উপর নির্ভর, ভালো খেলতে হবে এটাই আশা। দলের অন্যতম শক্তি আসলে কোন জায়গাটাকে মনে করছেন, রক্ষণ ভাগ নাকি আক্রমণ ভাগ? আমরা রক্ষণ ভাগে বেশি শক্তিশালী মনে করতেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তাইপুর পৌরসভার টিমের কর্মকর্তা জনাব কাউসার রহমানের সঙ্গে। তারাও কিন্তু আশাবাদী এই ম্যাচে জয়লাভ করে তারা ফাইনালে উত্তীর্ণ হবে। ভাই এখন দেখেন ক্লিয়ার আছে ভাই, ওখানে ফোকাসের সমস্যা ছিল তো ওই জন্য ঝামেলা হয়েছে ভাই। আজকে অন্ধকার তো ঝামেলা ভাই। আর ভাই এখন দেখেন ক্লিয়ার আছে ভাই, ঝাপসা নয় ভাই ইনশাল্লাহ ভাই। এটা করো তো। ভাই উত্তরা জেলা মাদ্রাসা মাঠ থেকে উপজেলা প্রশাসন গোল্ড কাপ শীত পড়ছে তাই খেলোয়াড়ের ওয়ার্ম আপ করা জরুরি। সেমিফাইনাল ম্যাচ তারপর পৌরসভা এবং তাদের প্রতিপক্ষ নর্দাস ইউনিয়ন পরিষদ। অনেকটা সবুজ রঙের জার্সি পরে নর্দাস ইউনিয়ন মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছেন এবং লাল রঙের জার্সি পরে খেলছেন তারপর পৌরসভা, তারা মাঠের পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছেন। এবং প্রথম সেমিফাইনালে ভবানীগঞ্জ পৌরসভা তারা দিকপুর ইউনিয়নকে 7-0 গোলের ব্যবধানে, বিশাল গোল ব্যবধানে পরাজিত করে তারা ফাইনালে নাসির ভাই করেছেন। আমরা লক্ষ্য করছি দুই দলের খেলোয়াড়রা তারা কিন্তু বর্তমান সময়ের অন্যতম সেরা কমেন্টেটর, যিনি ইতিমধ্যেই টি স্পোর্টসে তার কমেন্টটি আমরা শুনেছি। বলতে না বলতেই রহিদুল ইসলামের লম্বা বাঁশির মাধ্যমে কিন্তু খেলা শুরু হয়ে গেল। সেই সাথে আমরা লক্ষ্য করছি যারা রহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম লিটন এবং সেই সাথে রয়েছেন জাহাঙ্গীর আলম এবং চতুর্থ ব্যক্তি হিসাবে দায়িত্ব পালন করছেন মঞ্জুরুল ইসলাম। যদি দর্শক শ্রোতাবৃন্দ যে কথা বলছিলাম, অল্প কিছুক্ষণের মধ্যে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো বর্তমান সময়ের উদীয়মান তরুণ কমেন্টেটর ইকবাল মাহমুদ। ইতিমধ্যে ইনশাল্লাহ ভাই নর্দাস জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। এবং আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা কমেন্টেটর একজন কমেন্টেটর না কিনা লাগে আমার তাকে আমরা দেখব। তারপর মানে আমন্ত্রণ ফাটা গেষ্ট ইকবাল মাহমুদ শোক ভাই, তারপর মানে ফাটা গেষ্ট ভাইয়া। এ লড়াও না ভাইয়া। অসংখ্য ধন্যবাদ চৌধুরী আব্দুল সালাম স্যার আপনাকে। সত্য দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ
ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হয়েছে নর্দার্স ইউনিয়ন বনাম তাহিরপুর পৌরসভা। কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে রয়েছে বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা, সার্বিক সহযোগিতায় রয়েছে উপজেলা প্রশাসন বাগমারা এবং সৌজন্যে সাথী পোল্ট্রি সানা আপু আজকে 7 আপ হবে না আপু। সহযোগিতা করছে লিটন। এডিট করে সবুজ লাগাতে, এডিট করলে সবুজ দিলাম, বড় সবুজ হয়ে যায়, এডিট দিলাম। ভাই ভবানীগঞ্জ পৌরসভা ব্র্যান্ড, কিন্তু আজকে ভবানীগঞ্জের পৌরসভার খেলা নাই ভাই। ফাইনাল খেলা আপনার 23 তারিখে হবে ইনশাল্লাহ ভাই। দুজনের মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু দর্শক আজকে এই খেলাটা উপভোগ করতে এসেছে। মাঠের প্রত্যেক পাশে আমরা দর্শককে দেখতে পাচ্ছি। চমৎকার ভাবে একটা থ্রু বল পাঠিয়েছেন, নাম্বার 7 রয়েছে সেখানে। চমৎকার বিপদ হতে পারে, ডিফ্লেকশন হয়ে গেছে, কপালে হাত। দারুণ সুযোগ। এবারে কিন্তু নাম্বার 10 এখনো কিন্তু তার দখলে রয়েছে বল। নাম্বার 6 চমৎকার থ্রু বল, সেটা কিন্তু দারুণ একটা সুযোগ ছিল। ভাই ইনশাল্লাহ ভাই নজর দিতে ভাই। ডিফ্লেকশন হয়ে বল চলে গেছে গোল লাইনের উপর। একটি কর্নার কিক অনুকূলে ওই নর্দার্স ইউনিয়নের একদম শুরু থেকেই সবগুলো আক্রমণ আমরা এই দলটার কাছ থেকে দেখছি। বিশেষ করে শফিউর রহমান নাম্বার 3, তিনি কিন্তু দারুণ করছেন এখনো পর্যন্ত। এবারে হেড হতে পারে, হেড হয়েছিল, সেটা কিন্তু ডিফ্লেকশন হয়ে গেছে। একটা আপিল, জোরালো আপিল, সে আপিলকে সাবধানিয়া সৌদি আরব থেকে দেওয়ার জন্য ধন্যবাদ আপু। ভাই কালকে খেলা নাই, কালকের দিন পরে খেলা আছে ভাই, ফাইনাল খেলা ভাই। শেষ পর্যন্ত ক্লিয়ারটা করলেন, বল চলে গেছে 500 মিটারের উপরে। শহীদ অনুকূলে তাহিরপুর পৌরসভার সব রিপ্লে দেখিও না, অরিজিনাল খেলা মিস হবে ভাই। অরিজিনাল খেলা মিস হবে না ভাই, ফাঁকে ফাঁকে হবে। প্র্যাকটিক্যাল বিষয়টা চিন্তা করি, অনেকটা হাইলাইট ডিফেন্সটা করছে ওই তাহিরপুর। আর যদিও একটা সংঘবদ্ধ আক্রমণটা কিছুক্ষণ আগে তারা সারিয়েছিল, সেটা কিন্তু নস্বাত করে দিয়েছে। তারপরে কিন্তু অনেক হাইলাইট ডিফেন্স অর্থাৎ আক্রমণাত্মক ফুটবল এই দলটার কাছ থেকে আমরা দেখছি। এবং ভাই অত লাফালাফি করবো না ভাই, আজকে আমাদের টিম খেলা তো। এই দলটার কাছ থেকে দেখছি চমৎকার একটা জায়গা থেকে ফ্রি কিক। আর দুই রয়েছেন সেখানে, 3 জনের মানব প্রাচীর রয়েছে। একটা এরিয়াল ক্রস আমরা এই জায়গা থেকে দেখবো। ইনসুইঙ্গার একটা এরিয়াল ক্রস ছিল, সেটা ডিফ্লেকশন হয়ে গেছে। কর্নারের বিনিময়ে বল চলে যাবে 500 গোল লাইনের ওপারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কমিটি পক্ষ থেকে। সমস্যা হচ্ছে, আমি ইকবাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে, এবং একই সাথে এক সময়ের এবং বর্তমান সময়ের জনপ্রিয় কমেন্টেটর চৌধুরী আব্দুল সালাম স্যার, যার হাত ধরেই কমেন্ট্রির এই সেমিফাইনাল চলছে। ধন্যবাদ জানাতে চাই। এবং একই সাথে রয়েছে সৈকত ভাই, আজকে সেমিফাইনাল ভাই, দ্বিতীয় সেমিফাইনাল ভাই আজকে। কমিটির পক্ষ থেকে যারা এই খেলাটা উপভোগ করতে এসেছেন এবং একই সাথে যারা আয়োজক রয়েছেন, অর্গানাইজিং কমিটি রয়েছেন, তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই খেলাটা উপভোগ করতে আসার জন্য জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। কালকে খেলা নাই আপু, কালকের দিন পরে খেলা আছে। মাধ্যমে খেলা শুরু হবে। লম্বা করে উড়িয়েছেন একদম সেন্টার সার্কেলে, সেখান থেকে নাম্বার 7 বাড়িয়েছেন শাহপুরকে উদ্দেশ্য করে, সেখান থেকে নাম্বার 11 দেখছেন কাকে দিবেন। চমৎকার একটা সুবল পাঠিয়েছেন, নাম্বার 9 রয়েছেন সেখানে। তার পূর্বে সাতটা কিন্তু গগনে, নিশানাতে গগনে, অর্থাৎ একটা স্পোর্টস তো ঠিকই আছে ভাইয়া। নাজমুল ভাই রাজশাহী দেখা দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। ডিপ লাইন প্লেমেকিং যে রোলটা, সেটা কিন্তু দারুণ দেখছি। এবং এই দলটা বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে এবং উপর্যুপরি সময় হাফিজুল ভাই তাইবুর পৌরসভা জিতুক ভাই ইনশাআল্লাহ। দারুণ কিছু কি পাস দেখলাম, এবারে কিন্তু স্কয়ার করে দিয়েছেন সেন্টার। আতিকুর ভাই, এটা হচ্ছে একডালা মাঠ ভাই, বাগমারা মাঠ। শেষ পর্যন্ত পজিশনটা হারিয়েছেন। আর একবার সানা আপু বাড়িতে থেকে দেখার জন্য ধন্যবাদ। রেখেছেন নাম্বার 9, একটা থ্রু বল পাঠিয়েছিলেন, সেটা কিন্তু রাখতে পারেননি। সেকেন্ড বল, সেটা কিন্তু উইন করছে ওই প্রতিপক্ষ দল। গোলকিপারের যা ট্রাই লম্বা করে উড়ালেন সেন্টার সার্কেলে। শাহবুর নাম্বার 3 বাড়িয়েছেন রাইট উইকেটকে উদ্দেশ্য করে, বলেন নাগাল পাবেন না, বল চলে যাবে গোলকিপারের বিশ্বস্ত দরজা নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আরাফাত ভাই খেলার খবর 0-0, নর্দার্স ইউনিয়ন 0, তারপর পৌরসভা 0। আয়োজনে বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা, সার্বিক সহযোগিতায় রয়েছে উপজেলা প্রশাসন বাগমারা এবং সৌজন্যে সাথী পোল্ট্রি ফিড ভবানীগঞ্জ। বাড়িয়েছেন
একটা ফরওয়ার্ড পাস লম্বা করে ওখানে রাফিয়া যাত্রী ক্লিয়ার করেছেন সেন্টার সার্কেলে নাম্বার 6 নর্দাস ইউনিয়ন যে শটটা করলেন আর সেটা রংপুর থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে বল চলে যায় গোলকিপারের বিশ্বস্ত দস্তানায় লম্বা করে ফিরতি আক্রমণে কাউন্টারটা দারুণ হয়েছিল সেটা কিন্তু বিপদ কাটেনি প্রতিপক্ষ দলের বিপদ সীমানায় ওখানে কিন্তু ওই পেনাল্টি হাত এরিয়া তার মধ্যে ঢুকে আব্দুর রহিম ভাই, এটা হচ্ছে একডালা মাঠ ভাই, বাগমানা। সেখান থেকে যেভাবে এরিয়া দেওয়া হয়েছিল সেটা কিন্তু প্রতিপক্ষ দল ঠিক মতো মার করতে পারেননি। এখানে কিন্তু জোনাল কাভারেজটা দারুণ হয়েছিল অর্থাৎ মাসুদ রানা পুটিয়া থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। দিলেন সেটা কিন্তু দুর্দান্ত ছিল নর্দাস ইউনিয়নের এবং সেটাই করতে হবে। বল যখন আপনার পায়ে থাকবে না তখন কিন্তু আপনার নৈপুণ্য দেখাতে হবে অর্থাৎ উভয় দল মাহফুজ মামুন ভাই ঢাকা থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। সেটা আমরা দেখছি অর্থাৎ বল যখন পায়ে থাকছে না তখন কিন্তু প্রেসিং করছে উভয় দল। এবারে নাম্বার 11 যে কথা বলছিলাম প্রেসিং করে খেলছেন আর যেটাতে কিন্তু বলের দখলদারিত্ব দীর্ঘ সময় ধরে কোনো দলই আসলে রাখতে পারছেন না আর তেমনটাই করতে হবে। যখন আপনার পায়ে বল থাকবে না তখন আপনাকে প্রেস করতে হবে। ক্রুইফের একটা কথা মনে পড়ে যায় এবারে কিন্তু বাপার শট নাসিরউদ্দিন রুমি তুহিন খেলেনি আপু। সোহেল ছিলেন এজন্যে যে কথা বলছিলাম ক্রুইফ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ফুটবল খেলা 90 মিনিটের খেলা সেখানে বল পেয়ে থাকে আপনার 3 মিনিট বাকি 87 মিনিট ম্যাচে আপনার বিহেভটা কেমন থাকে সেটা কিন্তু একটা ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। অর্থাৎ ফুটবল খেলা শুধুমাত্র আপনাকে পাস দিয়ে খেলতে চলছে না। আকাশ ভাই মালয়েশিয়া দেখার ধন্যবাদ ভাইয়া। দর্শক মন্ডলী এই মুহূর্তে খেলার ফলাফল সঞ্জল ভাই কুয়েত থেকে দেখতেছেন। পৌরসভা ছিল যখন খেলার অবস্থা কণ্ঠস্বরে পরিবর্তন আসবেন প্রথমবারের মতন সেলিম রেজা আপনি। খেলা হচ্ছে ভাই আমি দুবাই থেকে। সাজ্জাদ ভাই দুবাই থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। ইকবাল মাহমুদ তরুণ উদীয়মান স্পোর্টস কমেন্টেটর প্রথমবারের মতো যুক্ত হয়েছেন এই টুর্নামেন্টে। খেলায় ফিরছি আমরা নম্বর 6 আরিফুল ইসলামের সেখানে তারপরে পৌরসভার আক্রমণ 1-3 হওয়ার কারণে বল হারিয়েছেন দিয়েছেন ডান প্রান্ত দিয়ে সুযোগ রয়েছে সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টা দূরপাল্লার পাস হয়েছে এটা নাম্বার 10 পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন হেলাল সেখান থেকে সালমান গত ম্যাচে যে নৈপুণ্য রাইদুল ভাই পাবনা থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। তবে ডিফেক্টেড হয়ে গেল যার ফলে কোনো গোল দেয় কোনো বিপদ আবারও আক্রমণে ভাই খেলা শুরু হয়ে আপনার 10 মিনিটের মতো হইলো ভাই। গোলকিপার তামিলপুর পৌরসভার জুয়েল রানা তার বিশ্বস্ত গ্রিপে বন্দী করেছে বাতাসে ভাসিয়ে দিয়েছে সেন্টার সার্কেল থেকে আরিফুল ইসলাম থেকে 2 নম্বর দাসিবরিত খেলোয়াড় এক্ষেত্রে তাহিরপুর পৌরসভা বলেন নাগাল পেলেন না বল চলে গেল টাস্কিন অতিক্রম করে নাইম ভাইরা হচ্ছে একডালা মাঠ বাগমারা ভাইয়া। অনুকূলে তাহিরপুর পৌরসভা সেখানে ছুটে গিয়েছেন তুহিন 14 নম্বর দাসিবরিত খেলোয়াড় এই তুহিন লম্বা থ্রোইন হবে লম্বা থ্রোইন থেকে যদি মাথার কারুকার্য হয়ে থাকে তাহলে হয়তো বা এগিয়ে যেতে পারে দশটাই দেখার বিষয়। তবে বল চলে গেল আবারও গোল অতিক্রম করে মাঠের বাইরে কর্নার কিক লাভ করেছে প্রথমবারের মতো ভাই আমাদের একাডেমির আছে মারুফ আছে সিজার আছে আর হচ্ছে সুজন আছে ভাই। কর্নার মানে গোলকিপার ইউসুফ 4টা প্লেয়ার আমাদের একাডেমি। তেমনি ভাবে হাফসার কিন্তু ফুল চান্সে পরিণত করে যায় তাহলে দল এগিয়ে যাবে হয়তো। মালিক ভাই রাশিয়া থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। কি হচ্ছে কি হবে না কি হতে যাচ্ছে শুভ ভাই ধন্যবাদ বাগমারা থেকে দেখার জন্য। তবে সাজ্জাদ আহমেদ সাজেদ আহমেদ ছুটে এসেছে সুজন আজকে খেলছে। আশাবুল রিপন অসংখ্য ধন্যবাদ। আবারও বল ভাই বাম পাশের লোক বেশি আছে ভাই। বাইরে থ্রোইন হবে অনুকূলে নর্দাস ইউনিয়ন ভাই ফাইনাল খেলা আপনার 23 তারিখে। অধিনায়ক রয়েছে রাসেল 6 নম্বর দাসিবরিত খেলা দলীয় অধিনায়ক জিয়াউর বাগেরহাট থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। উঠে এসেছে সেমিফাইনাল এটা যা ভুল পাস হয়ে গেল সেখান থেকে সালমান বলে লাগাল পেলেন অবশ্য সেখান থেকে বেস্ট আছে চেষ্টা তবে চমৎকার পাসে সেখান থেকে ইয়ামিন বলে লাগাল হয়তো পাবেন 1-1 সেখানে রুমি আপু তুহিনকে দেখতে পাইছি তারপরে 14 নাম্বার রনি সেখান থেকে আউট করে তুহিন হাতে লাইন থেকে বাড়িয়ে দিয়েছিলেন প্ল্যান্টের ভিতরে বল আরিফুল গত ম্যাচের গোল দেখা ছিল আরিফুল কিন্তু সব ভিন্ন দেশ থেকে দেখছে কিন্তু আমি পৃথিবীর বাইরে থেকে দেখছি। ওরা কোন গ্রহ পৃথিবীর বাইরে থেকে? আপনি এত বেশি কথা বলেন কেন? নর্দাস ওয়াব আলী
দুটি দলই কিন্তু সেটাকে উপহার দিয়ে কিন্তু ওই ফাইনালের টিকিট অর্জন করতে চায়। আজকে রোদ দল নেই সেক্ষেত্রে ওই গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। সেখান থেকে ইয়ামিন কি শট নিলেন, নিজে হতাশ হলেন, দর্শকদেরকে হতাশ করলেন। জয়েন হবে বিরকুলে নর্দাস ইউনিয়ন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী উপভোগ করছেন বাগমারা উপজেলার আন্তঃ ইউনিয়ন পৌরসভা আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ। 2025 এর দ্বিতীয় সেমিফাইনাল। এই টুর্নামেন্ট উপজেলা প্রশাসন থেকে কিন্তু প্রাইমারি ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে 80,000 টাকা এবং রানার আপ দল পাবেন 50,000 টাকা। সক্রিয় ক্রীড়ামতী দর্শক, চোখ রাখুন খেলার দিকে আর কান রাখুন আমার মাইক্রোফোনের দিকে। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের জ্ঞাতার্থে আপনাদের জানিয়ে দিতে চাইছি যে 1, 2, 3 নম্বর ওয়ার্ডের সকল দর্শক কিন্তু সকল জনগণ কিন্তু এই মাঠে ভাই আজকে রোদ নাই তো, কুয়াশার মধ্যে এইভাবে দেখতে হবে ভাই, ক্লিয়ার নাই। গন্ডগোল করার চেষ্টা করবেন না, যদি গন্ডগোল করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই মাঠ থেকে সুস্থ শরীরে বাইরে হয়ে যাইতে পারবেন না। ঘোষণাটি শুনলেন। ধন্যবাদ। ট্রেন হবে আন্ত করে পাঠিয়েছেন রাসেল, উদ্দেশ্য ইয়ামিন বলেন নাগাল পেয়েছিলেন, তবে শেষ মুহূর্তে এসে কিন্তু বল আবারও মিজানুর ভাই দেখা যাক কে জিতে ভাই। টাস্টার অতিক্রম করে মাঠের বাইরে। ট্রেন হবে নৌকা থ্রোয়িং হয়তো আসবে তাহিরপুর পৌরসভার কাছ থেকে প্রথমবারের মতো ফাইনাল ওঠার হাতছানি। পাল্লা ট্রেন হয়েছে, আরিফুল ছুটে এসেছিলেন, কর্নার কি না, গোলকিক অনুকূলে 2 নং নর্দাস ইউনিয়ন। আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি রুবেল ভাই, ওটা হচ্ছে বাগমারার একডালা মাঠ ভাইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী ডিএফএল রাজশাহী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য প্রধান রেফারি জনাব রহিদুল ইসলাম এবং 2 প্রান্ত থেকে 2 জন যোগ্য উত্তরসূরি রয়েছে সাবেক ফুটবলার বাগমারা উপজেলা এবং আশরাফুল ইসলাম আন্তঃ ইউনিয়ন পৌরসভা খেলা হচ্ছে ভাইয়া। তারিখে খেলা হবে ভবানীগঞ্জ ভার্সেস নর্দাস ইউপি হবে। সবুজ ভাই, ভাই আজকে রোদ নাই তো, গতকাল একটু রোদটাও ছিল, আজকে একটু রোদ নাই ভাইয়া। রবিকুল ভাই রিপ্লে দেখালে আবার সমস্যা হচ্ছে, অত রিপ্লে দেখায় না, খালি গোলটাই দেখাবো নি। আজকে দেখা যাচ্ছে না, একদিন মোরাদ না, রোদ নেই তাহলে দেখা যাবে। সোহাইব ভাই কুয়েত থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। স্বপ্ন দেখা ভালো, জেগে থাকা ভাই। হচ্ছে ফার্স্ট প্রাইজ মানি 80,000 আর সেকেন্ড প্রাইজ মানি আপনার 50,000 ভাইয়া। সাবির ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। কি হলো একটা কাট আছে তাই মানলো এর থেকে মাইলে আছে কোন ছাড়ে বাড়ি বাড়ি বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর খেলা দেখানোর জন্য। শাহজান আহমেদ ভাই ধন্যবাদ আপনাকে। ভাই মুক্তা মাঠে আছে ভাইয়া। ভাইয়া এটা হচ্ছে যে আপনার সবুজের মতো এটা নর্দাস ভাইয়া, আর লালটা তাহিরপুর। সাবি ভাই ইনশাল্লাহ ভাই নর্দাস জিতবে।
ভাইয়া এটা হচ্ছে 10x দিলে আপনার ভালো লাগে ভাইয়া, এটা হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে তো। ভাই এরকম করে তো সব খেলা দেখানো যাবে না ভাই, ওটা বেশি জুম করলে ওরকম সুন্দর হয়। সুগার থেকে রে এই তো সুগারে লোড দিচ্ছে। ভাই লালটা হচ্ছে আপনার তাহিরপুর আর হচ্ছে এটা নর্দাস ভাইয়া। হ্যাঁ হ্যাঁ সুন্দর সমস্যা নাই। পবিত্র আসরের নামাজের পর আমরা আবারও খেলা শুরু পৌরসভা একটা ভবনের কাছে আমার 7টা ডেট হয়ে গেছে। পৌরসভা তাই পৌরসভা বললে একটা হাত ছাড়া লাগবে। বলে কিন্তু দিকে ভারী আছে এটি। পবিত্র অবস্থান দেখে নিচ্ছেন আরিফুল ইসলাম আউট করে বাড়িয়ে দিয়েছেন দলীয় গোলকিপার। সেখান থেকে ভাই ভবানীগঞ্জ হচ্ছে আপনার 23 তারিখ খেলা ভাইয়া, এই দুই টিমের মধ্যে যে টিম জিতবে এর সাথে খেলা হবে। অবশ্য পান্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা, উদ্দেশ্য সালমান আন্দাজে পড়ে যাওয়া আছে। দলীয় গোলকিপার তাইফুল পৌরসভার জুয়েল রানা ছিল প্রস্তুত, বলের দিকে দৃষ্টি রেখেছিলেন এবং সময় মতো আউটিং করে বেরিয়ে এসে কিন্তু গ্রিপ বন্দি করতে সমর্থ হয়েছে। সেখান থেকে আবারও নাম্বার 9 নর্দাস ইউনিয়নের বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেখান থেকে মুস্তাফিজুর সুজন বল পেয়েছেন, তাকে দিলেন ভুল পাশে একদম শাহাবুদ তাহিরপুর পৌরসভা। নাই ভাই খেলা শুরু হয়ে আপনার 15 মিনিট থেকে 20 মিনিট হয়েছে ভাই, 90 মিনিট খেলা ভাই। হয়ে গেল সুলতান নওগাঁ থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। উদ্দেশ্য সালমান তবে বলেন নাগাল পাননি। আবারও সেই দলীয় গোলকিপার জুয়েল রানার বিশ্বস্ত গ্রিপে সুচিত্র অবস্থান দেখে নিচ্ছেন। চমৎকার খেলি রনি প্রান্ত পার করে দেওয়ার চেষ্টা, বল পেয়েছেন সালমান, অথচ দুটি গোল করতে সমর্থ হয়েছে সালমান। আবারও কিন্তু দলীয় গোলকিপার ওই জুয়েল রানার বিশ্বস্ত গ্রিপে। জুয়েল রানা ইতিমধ্যেই কিন্তু তাহিরপুর পৌরসভার হয়ে চমৎকার খেলেছেন, এমনকি টাইব্রেকার এসেও তার দল কিন্তু জয়লাভ করেছিল এবং তারই ফলে শুরুতে আজকে কিন্তু সেমিফাইনালের পথে আসা। প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি দুটি দলের পক্ষে। দেখা যাক কি করতে পারে, কি হবে কি হবে না, এগুলো দেখতে হলে চোখ রাখতে হবে ঐতিহাসিক উত্তরাতলা মাদ্রাসা মাঠে। সেখান থেকে আবারও নাম্বার 7 তাকে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টা। রাহেন ভাই গোয়ালকান্দি থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। গোলকিক অনুকূলে 2 নং নর্দাস ইউনিয়ন। যে কথা বলছিলাম 10 খেলতে পারছেন মোহাম্মদ রোহিত ভাই, খেলতেছে হালকা পাতলা, আগের মতো তো হবে না খেলা ভাই। ফুটবলার বাগমারা উপজেলা জাহাঙ্গীর আলম এবং উত্তর পাশে রয়েছে আশরাফুল ইসলাম লিটন, ফটিকের কিছু রয়েছে মঞ্জুরুল ইসলাম এবং ফরিদুজ্জামান। জানিয়ে দিব আপনাদেরকে ফলাফল অর্থাৎ কি কমেন্ট করেছে দেখে একটা মানুষ। শাহাবুর বাড়িয়ে দিয়েছে, তারপরে হচ্ছে ওর এক্সের বাড়ি, তারপরে হেরে যায়। আকারে খেলা হচ্ছে, অনেকটা খেলায় যেন প্রাণ ফিরে পাওয়ার চেষ্টা করছে দুটি দলই, কিন্তু মানে হচ্ছে S23 আলটা ভাইয়া। সময়ের ব্যবধানে নিজেদেরকে মেনে ধরবে, তুলে ধরবে এবং আজকের ম্যাচটি একটু জমকাশ লড়াই হবে, কেননা ওই ফাইনালে ওটার হাতছানি নট অনলি 80,000 টাকা বাট অলসো আলমগীর ভাই সোহেল 10 নাম্বার জার্সি না খেলেছে ভাইয়া। এমনটাই তো প্রত্যাশা। সেখান থেকে সাদ্দাম ভাই রাজশাহী থেকে দেখার জন্য ধন্যবাদ। আরিফুল ইসলাম, আরিফুল নাগাল পেলেন না। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী দর্শক শ্রোতা মন্ডলী, আরেকবার জানিয়ে দেব খেলার ফলাফল। 2 নং নর্দাস ইউনিয়ন 0, তাহিরপুর পৌরসভা 0। এই যখন অবস্থা তখন প্রথমবারের মতো মাইক্রোফোন আমন্ত্রণ দেওয়া হচ্ছে শ্রদ্ধা শামিনুর ভাই নর্দাস জিতবে ভাইয়া। আসাদুল মাহমুদ ভাই বসো দেখি বসো ওখানে বসো। জুবাই ছাইদার থেকে দেখার জন্য ধন্যবাদ। অসংখ্য এমডি ধন্যবাদ। রাকিবুল নর্দাস জিতবে ইনশাআল্লাহ ভাইয়া। যদি দর্শক শ্রোতা বিন্দু
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে উত্তর একজেলা মাদ্রাসা মাঠে। পরস্পরের মোকাবেলা করছেন নন্দাস ইউনিয়ন পরিষদ এবং তাদের প্রতিপক্ষ তাইপুর পৌরসভা। কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত সেই গোল নামের সোনার হরিণ সেটি অর্জন করতে পারেন। আমরা লক্ষ্য করছি তাইপুর পৌরসভা বেশ কয়েকটি আক্রমণ করেছিল ইকবাল। আমি পানি কোনটা পাবো এটা নন্দাস ইউনিয়ন পরিষদ তারাও বেশ কয়েকটি আক্রমণ সার্ভিস দিমো আর। শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সফলতা সেটি কিন্তু এখনো ধরা দেয়নি। আবার মধ্যমাঠ থেকে আক্রমণে যাবার চেষ্টা বন্ধ করে রাখতে পারলেন না, বল চলে যায় টাচলাইনের বাইরে। আপনারা উপজেলা প্রশাসন কলকাতা ফুটবল টুর্নামেন্ট আমরা গতকালকে ম্যাচ দেখেছিলাম। রুবেল ভাই নর্দাসের 10 নাম্বার হচ্ছে আপনার ভাই হচ্ছে হেলাল সোহেল ভাই। প্রথম দল হিসাবে এই টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ আমার এবং গতবারে টিম ম্যানেজার বুঝবে সেটা আমার দায়িত্ব। সুতরাং শুভ সূচনা চ্যাম্পিয়ন টিমের মতো যে সূচনা করা দরকার সেটি কিন্তু করেছে এবং যোগ্য দল হিসেবেই কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শুভ ভাই আকাশের নিচ থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। ভবানীগঞ্জ পৌরসভা নিজেদের ঘরের মাঠে হাতিপুর ভাই তারপুর জিতবে ইনশাআল্লাহ ভাই। দলকে আতিথ্য দেবে এই খেলার মধ্যে যারা জয়লাভ করবে তাদের বিপক্ষে। এবং উভয় দল এখনো পর্যন্ত কিন্তু দারুণ ফুটবল কুদ্দুস ভাই কাতার থেকে দেখার জন্য ধন্যবাদ। কিছু হচ্ছে এটাই আমাদের প্রত্যাশা। এবং স্যার আপনি খেয়াল করলে দেখবেন নর্দাস ফুটবল যে ইউনিয়ন রয়েছে, যে ফুটবল দলটা রয়েছে, এটা কিন্তু বিশেষ করে এবারে কিন্তু বিপদ হতে পারে। একদম সেন্টার দিয়ে পেনাল্টি এরিয়ার মধ্যে সালমান শাহ রয়েছে সেখানে। রানা ভাই ঢাকা থেকে দেখার জন্য ধন্যবাদ। তারা কিন্তু দারুণভাবে ওভারল্যাপিং এবং একই সাথে ভাই টাই ব্রেকারে হেরে গেছে ভাই, কপাল খারাপ। তারা কিন্তু বল নিজেদের পজিশনটা হোল্ড করছে এবং মিডফিল্ডে যে ডায়মন্ড শেপ মিডফিল্ড করছে সেটা কিন্তু দারুণভাবে দারুণ করছে। আমাদের ভাই চমৎকার একটি জায়গা থেকে বল পেয়েছিলেন, যা হোক সেটিও কিন্তু পোস্টে রাখতে পারেননি, বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে যায় ভাই। সালমান হচ্ছে 11 নম্বর যাচ্ছি ভাই। শুভ সৈকত সেন্টার ব্যাক নর্দাস ইউনিয়ন পরিষদে। ইতিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করেছি নর্দাস ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান তিনি তার শিষ্যদের উজ্জীবিত করবার জন্য ঘোষণা দিয়েছেন প্রতিটি গোলপতি অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় সোহেল দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলের সঙ্গে জড়িয়ে আবারও দূরপাল্লার শট। রেজাউল ইসলাম দক্ষিণ ভাগ থেকে অনেক উপরে উঠে এসেছেন। ভারী চমৎকার ইউনিয়ন পরিষদের যা হোক আর একটি গোছানো পরিকল্পিত আক্রমণ ধারা নস্বাদ হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং তার এক সময়ের সঙ্গী ছিলেন আতাউর রহমান আতা, রয়েল ছিলেন, জামাল ছিলেন এক সময়। আজকে কিন্তু এই অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় হয়ে খেলছেন। এখানে না অভিজ্ঞতার ঝুড়ি অনেকটা নিজেকে জিতিয়ে নিচ্ছেন আজকের এই ম্যাচে সেরাটা দেবার জন্য। আমি বাইগাছা দলের এক সময়ের সেরা খেলোয়াড় ছিলেন রয়েল, যদি বাগমারা উপজেলা টিমের সাবেক খেলোয়াড় যদি মাঠে এসে থাকেন আসাদুজ্জামান জুয়েলের আমন্ত্রণে আমাদের মাইক্রোফোনের সামনে আসবার জন্য নাইম ভাই তারপর থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। রনি এক্ষেত্রে চমৎকার একটা ক্লিয়ার করার প্রচেষ্টা, বল চলে যায় টাচলাইনের বাইরে। খেলার ফলাফল তাইপুর পৌরসভা 0 নর্দাস ইউনিয়ন পরিষদ যথারীতি ভাই। নর্দাসে আপনার ভাই 14 তারিখে ফাইনাল ভাই। যারা যাদের ওই আগামী 14 তারিখ ভাইয়া ফাইনাল খেলা। সরি 24 তারিখ ভাই, 24 তারিখে ভাই ভুল হয়েছে ভাই। অতিথিবৃন্দ আমাদের মঞ্চে বসে কিন্তু খেলা উপভোগ করছেন যথারীতি। গতকালকে আমরা লক্ষ্য করেছিলাম ভাই খেলা আপনার 20-25 মিনিট হয়েছে ভাইয়া। প্রশাসক যারা সবুর আলী তিনি কিন্তু এসেছিলেন আমাদের এই খেলার এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল ইসলামের সঙ্গে উপজেলা এবং বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং তার সঙ্গেই শহীদ নর্দাস থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সবুর আলী, আমরা অভিনন্দন জানাতে চাই আমাদের এই ধরনের আয়োজনকে অনেকটা সার্থক করবার জন্য
তাদের নিরলস পরিশ্রম এবং তাদের প্রচেষ্টা। সেই সাথে মঞ্চে বসে রয়েছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মিলন, উপজেলা আইসিটি অফিসার ও প্রশাসক মাদ্রাস ইউনিয়ন পরিষদ। আরে ভাই এত মিস করলি সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। জনাব সেতু নওয়াজ, উপজেলা ফুড অফিসার। রয়েছেন জনাব মোহাম্মদ সালেক উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। বুলবুল ভাই 7 আপ খায় আজকে আসার জন্য ধন্যবাদ ভাই, আজকে টাইগার খেয়ে যায়নি। জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ পৌর বিএনপি। রয়েছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক সদস্য সচিব যুবদল বাগমারা। তুহিন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান মাদ্রাস ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত প্যানেল চেয়ারম্যান মাদ্রাস ইউনিয়ন পরিষদ। এবং জাহিদুল ভাই তার পত্রিকা দেখার জন্য ধন্যবাদ। রয়েছেন জনাব মোহাম্মদ দুলাল হোসেন, সম্মানিত সহকারী অধ্যাপক এবং সেই সাথে উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য। জনাব আসাদুজ্জামান জুয়েল, সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা। রয়েছেন জনাব রিজা জোয়ারদার, সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা। কি হেড মারে সারোয়ার ইসলাম রাকিব, সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা। জনাব রাশেদুল হক ফিরোজ, সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি বাগমারা ক্লাব। রয়েছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক। রাকিবুল ভাই ঢাকা থেকে দেখার জন্য ধন্যবাদ। মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব ভবানীগঞ্জ পৌর বিএনপি ও সভাপতি উত্তর একতলা উত্তরণ সংঘ। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, শফিক খান ভাই পাবনা থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। উত্তর একতলা উত্তরণ সংঘ। এবং এই টুর্নামেন্টের এই মাঠ এত সুন্দরভাবে সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার একটি মাঠ। সানা আপু সৌদি আরব থেকে দেখার জন্য ধন্যবাদ। যার নিরলস পরিশ্রম সেই আব্দুল মান্নানকে জানাই কমবক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ইকবাল মাহমুদ ইতিমধ্যেই কিন্তু দুই দলের জামিনুর রহমান ভাই বগুড়া থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। সুজন ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, এই ক্ষেত্রে হেলালের উদ্দেশ্যে বাড়িয়েছেন মাদ্রাস ইউনিয়ন পরিষদের আক্রমণ। গুলি মারতে এরা যেটাকে মা খালি তল না মারতে সেনকে একজন মার কাটতে 10 টাকা ক্লিয়ার করে ফেলতে দেয়। আমরা জানি অত্যন্ত শক্তিশালী টিম। এবারে যদি তাহিরপুর পৌরসভা আজকের ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে এবারের মতো প্রথমবারের মতো তারা কিন্তু দুটি পৌরসভা একসঙ্গে ফাইনালে। জাহিদুল ভাই হাইলাইট করুন, কাকে হাইলাইট করবো ভাইয়া? সেই ইতিহাসের রচনা করবার ক্ষেত্রে ভাই একটা জুম আসলে কিভাবে খেলে সেটি ভাই, একটু রেজা জোয়ারদারকে জুম করে দেখান ভাই। রেজা জোয়ারদার আপনার ভাই মঞ্চে আছে ভাই, অত দূর জুম করে দেখানো যাবে না ভাইয়া। মিজান টিভি এবং বাগমারা স্পোর্টস তারা কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচার করছেন। আক্রমণে তাহিরপুর পৌরসভা মধ্যমাঠ থেকে এলোমেলো শট, এয়ার কভার প্রত্যয় 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টুইন ভাই এখনো গোল হয় নাই ভাই। চমৎকার হেড দীপপুর থেকে ইয়ামিন, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাহিরপুর পৌরসভার ডাউন দা লেফট, তাকে দিবেন। এক্ষেত্রে কিন্তু রিফাত রাখতে পারলেন না। কেমুরাজ শুধু দর্শক শ্রোতা নামটা কি এটা? যে আব্দুর রশিদ রয়েছেন, শোভনা নাকি আপু? সন্তান আজকে খেলছেন। শোভনা আপু দীপপুর থেকে দেখার জন্য ধন্যবাদ। এই সোহেল এবং রিফাত শফিক ভাই ফাইনাল খেলা হচ্ছে আপনার ভাই 23 তারিখে ভাইয়া। এবং সাবেক ফুটবলার আব্দুর রশিদ তিনি কিন্তু উপভোগ করছেন। 24 তারিখে খামারি খেলা আছে। আমরা জানি একসময়ের বাগমারার উপজেলার অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এই সোহেল। সময় অনেকটা গড়িয়েছে এবং দীর্ঘ একটি ইনজুরি। রেজা ভাই কানাডা থেকে দেখার জন্য ধন্যবাদ। ফুটবলের যে প্রতিভা সেটি কিন্তু অনেকটা গোল হওয়ার সম্ভাবনা ছিল। আক্রমণ ছিল বাগদাস ফুটবল একাডেমির বিপক্ষে, সেটিও কিন্তু সফলতার মুখ দেখলো না। বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। আলাউদ্দিন ভাই খেলা শুরু হয়ে আপনার 25 থেকে 20 মিনিট হয়েছে ভাই। এই যাত্রায় রক্ষা পেলেন সুলতান, এয়ারে ভাসানো বল, শেষ পর্যন্ত বল চলে যাচ্ছে টাচলাইনের বাইরে। জয় লাভ করেছেন তাহিরপুর পৌরসভা। খেলার ফলাফল বাড়ি খেলা হচ্ছে কোন জায়গায়? খেলার এই অবস্থায় রাকিবুল ভাই এটা বাগমারা ভাই একডালা মাঠ ভাইয়া। সময়ের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার ইকবাল মাহমুদ, যিনি টি স্পোর্টসে কমিটি করে থাকেন, সেই উদীয়মান সানাপুর সভাপতিকে একটু দেখি ভাই, সভাপতি তো এজাত নাই। অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম স্যার আপনাকে। রেজা ভাই কানাডা থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। হাত ধরে আজকে টি স্পোর্টসে কমেন্ট্রি করার সৌভাগ্য হয়েছে এবং একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কমেন্ট্রি করার সৌভাগ্য হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন মনিরুজ্জামান মাসুম ভাই রাজশাহী থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই।
নটাশ ইউনিয়ন বনাম তাহিরপুর পৌরসভা। ভাইয়া রিপ্লে এখন দেখাবো না, গোল হোক তারপরে দেখাবো নি ভাই। গোল শূন্য রয়েছে ড্র। এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব রয়েছে বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা, সার্বিক সহযোগিতায় রয়েছে উপজেলা প্রশাসন বাগমারা এবং সৌজন্যে সাথী পোল্ট্রি ফিড ভাই ফাইনাল ভবানীগঞ্জ। ভাই ফাইনাল খেলা হচ্ছে আগামী 23 তারিখ ভাই। ভবানীগঞ্জ পৌরসভা টিম একটা, আর এই দুই টিমের মধ্যে যে টিম জিতবে এই টিমের সাথে খেলা ভাই। একজন প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি এবং একই সাথে আমি চাই পৌরসভা জেলা রেফারিদের যে সংস্থা সাদ্দাম খান ভাই পৌরসভা হেরে যাবে কেন ভাই? রহিদুল ইসলাম তিনি জানিয়ে দিলেন ইটস নট ফেয়ার এবং চমৎকার একটা জায়গা থেকে ভাই একটা প্রচুর free kick দর্শক পেয়ে আছে, দেখেন এই যে জায়গা থেকে আমরা সচরাচর এরিয়াল কোড দেখে এই পাশে সব পাশে দর্শক ভাই। সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করছেন এবং সুজনকে দেখতে পাচ্ছি নাম্বার 7 ইনজুরি মারপ্রাচী চমৎকার ভাবে একটা থ্রু বল পাঠানো হয়েছে, এরিয়াল ক্রস বাড়িয়েছে, বিপদ হতে পারে। এই সব বল খেলে এদিকে গোল যায়। বিপদ সীমানায় ঢুকে পড়েছিলেন, তবে দারুণ একটা আক্রমণ, একদম দারুণ ভাবে ভাই উত্তরে এক ডালা মাঠ বলতে হবে ভাইয়া। প্রোগ্রেসিভ রান মেক করেছেন। মারানি সালমান এরিয়াল ক্রসটা বাড়িয়েছিলেন, সেটা কিন্তু প্রতিপক্ষের সাদ্দাম ভাই সালমান ভাই ভালো খেলে পারেনি শক্তিতে ভাই। করে ফেলেছিল এবং যেটাতে কিন্তু দারুণ একটা আক্রমণটা সুযোগ তৈরি হয়েছিল। বিগ চান্স ক্রিয়েট ইন দিস মোমেন্টস অফ হট। এবারে কিন্তু ভাইয়া আমার দিকে দেখাবো না ভাইয়া, তাহলে অনেকের আবার মন খারাপ হবে নি, খেলা দেখুক ভাইয়া। রাসেল কিপার হিমসেলফ বল দখলে আব্দুল রহিম ভাইয়া কি খবর? রাইট উইং দিয়ে আক্রমণে উঠবার একটা চেষ্টা ছিল। মুস্তাফিজুর রেজা এফোর্ট সুযোগ রয়েছেন নাম্বার 7 রনিকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন। ভাই ভবানীগঞ্জের খেলা ভাই 23 তারিখে হবে ভাই। ভালো একটা ট্যাকল যেটাতে কিন্তু 50 বলটা পেয়ে গেছেন রাইট উইং দিয়ে একটা আক্রমণে উঠার চেষ্টা পৌরসভা তাইপুর পৌরসভা। তবে তাকে যেভাবে শাহাদুল ইসলাম ইনশাআল্লাহ নন্দা জিতবে ভাইয়া। সেটাতে কিন্তু আরো একটা ফ্রি কিক পেয়ে যাচ্ছে নিজেদের রক্ষণ ভাগ থেকে এবং আমরা উপযোগী সময় এখনো পর্যন্ত আব্দুল রহিম আজকে দুই টিমই ভালো খেলতেছে ভাই, দেখা যায় কোন টিম জিতে ভাইয়া। সেন্টার ব্যাক যে দুইজন রয়েছে তারা কিন্তু স্টিল করছেন এবং দুই ব্যাক ধরে রাইট ব্যাক এবং লেফট ব্যাক ফরমেশনটা 4-3-3, সেখানে কিন্তু দুই ব্যাক রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুজনে কিন্তু অনেকটা ওঠানামা করছেন, আন্ডারল্যাপিং ওভারল্যাপিংটা দারুণ করছেন এবং পরবর্তীতে যখন প্রতিপক্ষ দলের আক্রমণটা আসছে চেপে গিয়ে জোনাল কাভারেজটা দারুণ দিচ্ছেন এবং যেটাতে এখনো পর্যন্ত জালটা রয়েছে অক্ষত। ভাই 23 তারিখের আগে কোনো খেলা নাই ভাই, 22 তারিখে আপনার ফাঁকা ভাইয়া। ওখানে হেলাল অফসাইডের ভাগে পড়লেন। দারুণ একটা সংঘবদ্ধ আক্রমণ ছিল, বেশ কিছু কম্পিটিশনের মধ্যে সেই উভয় দলটা এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি রমজান ভাই রেজা মাঠে আছে ভাইয়া। তবে দারুণ ফুটবল নৈপুণ্য নিজেদের দখলে যখন রাখছে তখন কিন্তু খেলতে সক্ষম হয়েছে। নাম্বার 11 সালমান শাহ তিনি কিন্তু ডিপ লাইন যে রোলটা সেটা কিন্তু দারুণ করছেন, যেমনটা করে থাকেন ওই পিরালো কিংবা টনি ক্রুজদের মতন গ্রেটরা। আরো একবার সুযোগ নাম্বার 7 স্কোয়ার করে দিয়েছেন, লেফট ব্যাক দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, ওখানে রেজা রয়েছেন একটা স্কোয়ার করে দিয়েছিলেন, সেটা রিফ্লেকশন হয়ে 50 বলটা পেয়ে যাচ্ছেন। তবে আরো একবার রনি ওখানে বাড়িয়েছেন নাম্বার 9 রিফাতকে উদ্দেশ্য করে, রিফাত দারুণ একটা থ্রু বল পাঠিয়েছেন, বিপদ হতে পারে সেটা কিন্তু অন টার্গেটে রাখতে পারে সালমান সারফুলের গতির শট, সেটা যেভাবে রাইটিংকে বলটা পেয়ে যে শটটা নিলেন সেটা কিন্তু আরে একটু যদি অনেকে নেয়ার পোস্টে টার্গেটটা করেছিলেন এবং সেটা যদি ফার পোস্টে টার্গেট হতো এবং সুইং যদি থাকতো তাহলে কিন্তু গোল হলেও হতে পারতো। যাই হোক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট চান্স ইন দিস মোমেন্টস অফ হার ওই সালমান শাহর কাছ থেকে। আরো একবার হেলাল তার দখলে রয়েছে বল, দুজন তাকে কিন্তু প্রেস করছে শেষ পর্যন্ত কিন্তু তবে উভয় দল সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে। ফুটবল ইজ নট ইজি গেম। সালাম স্যার, আপনার মনে থাকবার কথা, পেলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ফুটবল খেলা কখনো জীবনের থেকেও কঠিন। অর্থাৎ ফুটবল খেলা খুব যে সহজ সেটা না, অর্থাৎ ভাই আজকে আমাদের খেলা হচ্ছে ভাইয়া। উভয় দল এখনো পর্যন্ত লড়াই করতে করছে এবং কোনো দল রক্ষণ সামলাচ্ছে, কোনো দলটা ভিত্তি আক্রমণে, কোনো দল নিজেদের রক্ষণ সামলিয়ে ফিরতে যে আক্রমণ অর্থাৎ কাউন্টার ফুটবল নৈপুণ্য সেটা কিন্তু প্রদর্শন করছে। অপরদিকে অনেকটা
টিকি টাকা ফুটবল নৈপুণ্য নর্দাস ইউনিয়ন তাদের কাছ থেকে দেখছি এবং সিংহভাগ বল তাদের দখলে এখনো পর্যন্ত রাখতে সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কমেন্ট্রি বক্সে রয়েছে তিনজন, আমি ইকবাল মাহমুদ, রয়েছেন চৌধুরী আব্দুল সালাম স্যার এবং একই সাথে সেলিম রেজা। কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আপনারা যারা এই খেলাটা মাঠে বসে উপভোগ ভাই লালটা তাহিরপুরের হচ্ছে, বিপরীতটা ভাই নর্দাস। শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আগামীকাল আমিনুর ভাই আমাদের নর্দাস টিম ভাইয়া। 24 তারিখ আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই। আগামী 24 তারিখ নর্দাস ফুটবল একাডেমি কর্তৃক আন্তঃ একাডেমি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তুরুকবাড়িয়া ফুটবল একাডেমি তারা মুখোমুখি হবে জাহানাবাদ ফুটবল একাডেমি। সেই ম্যাচটা মিজানুর ভাইয়া বলো কি হয়েছে ভাইয়া? সাদর আমন্ত্রণ। এবং এই ম্যাচটা যারা জয়লাভ করবে তারা প্রতিপক্ষ ওই ভবানীগঞ্জ পৌরসভা তাদের বিপক্ষে মাঠে নামবে ফাইনালে। সেই ম্যাচটা দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এমডি রিপন ভাই হচ্ছে 30-35 মিনিট খেলা হয়েছে ভাই। সালাম স্যার, দারুণ আচ্ছা, একটা কোন match ধারের আপনাদের একটাও চলবে না। আক্রমণ এবং পাল্টা আক্রমণ হচ্ছে, সব মিলে দুই দলের পারফরমেন্সটা আপনি কেমন দেখলেন? আসলে ইকবাল মাহমুদ, এখনো পর্যন্ত কিন্তু আমরা এই খেলাটি লক্ষ্য করছি নর্দাস ইউনিয়ন পরিষদ তারা কিন্তু অনেকটা বল দখলে কিন্তু এগিয়ে, আমি বলবো এই ক্ষেত্রে, কেননা তারা কিন্তু যথেষ্ট কয়েকটি আক্রমণ তৈরি করেছে এবং মধ্যমাঠ থেকে যে আক্রমণগুলো শোনাচ্ছেন সেটি কিন্তু আসলে তাদের আক্রমণ ভাগের সেরা খেলোয়াড়রা তারা ফিনিশিংটা সেটি কিন্তু করতে ব্যর্থ হচ্ছেন। এবং পক্ষান্তরে তাহিরপুর পৌরসভা তারা কিন্তু আক্রমণ ভাগ আজকে কিন্তু সোহাইব ভাই কালকে মনে হয় খেলা নাই ভাইয়া। অনেকটা রক্ষণ সামলানো নিয়ে ব্যস্ত তাহিরপুর পৌরসভা। সুতরাং নর্দাস ইউনিয়ন পরিষদ তারা রেজা অনেক খেলোয়াড়রা রাজশাহী থাকে, রাজশাহী থাকে। নিজস্ব যে পজিশন, চিরচেনা পজিশন ছেড়ে কিন্তু অনেকটা বিচ্ছিন্নভাবে তারা ফুটবল কিন্তু উপহার দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে রেজা বল পেয়েছেন, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে সুজন জুনিয়র রাখতে পারলেন না বল দখলে। এক্ষেত্রে সুজন বল দখল হারিয়েছেন। আবার ব্যাকপাস তাহিরপুর পৌরসভার অনুকূলে বল, আক্রমণে তাহিরপুর পৌরসভা। কিন্তু 11 নম্বর জার্সি আরিফুল ইসলাম রাখতে পারলেন না, বল চলে গেল সালমান শাহ। আমরা দেখেছিলাম নকআউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে এই ফাইনাল ম্যাচে কপিলউদ্দিন তিনি বাগান্না ফুটবল একাডেমির পক্ষে 4টি গোল করেছিলেন এবং সেই ম্যাচে 7 গোলের ব্যবধানে জয়লাভ করেছিলেন বরং কপিলউদ্দিন স্মৃতি ফুটবল একাডেমি। আমরা কিন্তু আরেকটি বড় পরাজয় লক্ষ্য করেছি, আমরা মিরপুর ইউনিয়নের তারা 7 গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। জায়গা থেকে আক্রমণ হেলাল যেটা ব্যাকপাস করেছেন যে যার উদ্দেশ্যে, সেখান থেকে রিফাত সুতরাং বাড়ানো বল, উদ্দেশ্য সোহেল রাখতে পারলেন না, দলনায়করা আছেন ক্লিয়ার করার প্রত্যয়। চমৎকার একটা বাইসাইকেল শট, এক্ষেত্রে কিন্তু সুজন চমৎকার হেডিং লক্ষ্য করলাম মধ্যমাঠ থেকে। আমরা হেলাল আক্রমণে এক্ষেত্রে কিন্তু টার্গেটে রাখতে পারলে গোলকিপার জুয়েল রানাকে এক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন হতে হতো। আরো একটি পরিকল্পিত আক্রমণ ধারানোর সাহায্যে যায় নর্দাস ইউনিয়ন পরিষদের একজন খেলোয়াড়। অতিরিক্ত সময় 2 মিনিট প্রথমার্ধে জানিয়ে দিলেন আজকে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করা মঞ্জুরুল ইসলাম। সেই সাথে দায়িত্ব পালন করছেন রহিদুল ইসলাম। এই টুর্নামেন্টে পরিচালনা করা ফাইনাল ম্যাচে তাকে পরিচালনা করার সুযোগ দেওয়া হবে কিনা সেদিন সময় বলে দেবে, কারণ ভবানীগঞ্জ পৌরসভা যদিও তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং সেই স্থানীয় রেফারিগুলা ফেয়ার প্লে ফুটবল কিন্তু পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। যে আয়োজনটি করেছেন সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত নাজমুল ভাই মাঠের আপনার হচ্ছে দক্ষিণ দিকে আছে, এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা আক্রমণ এক্ষেত্রে কিন্তু রাখতে পারলেন না। দর্শক শ্রোতা বিন্দু, খেলার ফলাফল নর্দাস ইউনিয়ন পরিষদ 0, তাহিরপুর পৌরসভার 0। খেলা যখন এই অবস্থা মুক্তা ভাই 23 তারিখে 3টায় দিয়ে খেলা ভাই, 3টায় 23 তারিখে আপনার ডেট আছে, দেখা কি হয়। আব্দুল সালাম ফাইনাল খেলা এখানে ভাইয়া। প্রথমার্ধের প্রায় শেষের পথে এসেছি আমরা, এখনো পর্যন্ত দুটি দল কিন্তু ভাই রিপ্লে আর দেওয়া যাবে না, পরে নিবনি আবার ভাইয়া। 0-0 অবস্থান
যেখানে ছিল সেখান থেকে আবার শুরু করতে হবে হয়তোবা দ্বিতীয়ার্ধ। সেখান থেকে রাসেল দলীয় অধিনায়ক কাকে দিবেন দেখে নেওয়ার চেষ্টা। ইয়ামিন না, সেখান থেকে রনি বল পেয়েছে, রনি সোহেলকে পাস দেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সোহেল তার নিজস্ব জায়গা না থাকার কারণে বল পেলেন না, বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। সোহেল হবে অনুকূলে লজ্জা শিউরের রেজা ঢুকে গিয়েছে, 4 নম্বর জার্সি বিরুদ্ধে খেলার রেজা কাকে দিবেন আলাদা করে সুজনের উদ্দেশ্য। 7 নম্বর জার্সি পরে খেলছেন সুজন, সেখান থেকে আবারও বল 500 রেখার বাইরে। জয়েন হবে অনুকূলে তাহাজপুর পৌরসভা, জয়েন হবে তুহিন 14 নম্বর জার্সি পরে খেলা পারিদিক উদ্দেশ্য। রেফারি বাসি প্রধান রেফারি রজুল ইসলাম তার বংশীধ্বনির মাধ্যমে জানিয়ে দিলেন তোমার বাধা ফুটবলের ব্যাপারে বিধিবদ্ধ নয়, সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রি কিক। আমরা আশা করছি কমবক্স থেকে যেন ইঞ্জুরিটা গুরুতর না হয়, অল্প সময়ের মধ্যে উঠে দাঁড়ায় এবং খেলায় ফিরে এমনটা প্রত্যাশা করছি। তাহিরপুর পৌরসভার ছুটে এসেছে ক্রিকেট নেওয়ার জন্য। 14 নম্বর জার্সি পরে খেলতে ভালোবাসে এই তুহিন, যে টুর্নামেন্টে হোক 14 কখনো ছেড়ে খেলে না এই তুহিন, লক্ষ্য করেছি আমরা। সেখান থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, উদ্দেশ্য করে ফরওয়ার্ড পাস, সেখান থেকে সঠিক কোনো খেলোয়াড় নেই, কোথায় বাড়ালেন কি করলেন বলতে না বলতেই প্রথমার্ধের সমাপ্তি ঘটে গেল। ভাই হাফ টাইম দিছে ভাইয়া, সেখানে অর্থাৎ পুরো দর্শক মাঠে প্রবেশ করবেন না, জি স্পোর্টস কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। অনেক সুন্দর পরিবেশে খেলা দেখছেন এবং ওই মাঠের দর্শকরা অনেক ভদ্র, সেটা পরিচয় দিবেন। কোচ হওয়ার দরকার নেই, অল্প কোচ হলে খেলা ভালো হবে। অতএব আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলোয়াড়দেরকে কাছে দেখে নেন। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, হাফ টাইম লেগে দিচ্ছে। দলের প্লেয়ারদের কাছে দেখে নেবেন, সোনা পরামর্শ যা করে নেবেন। তবে বেশি আপনারা অবশ্যই মাঠে প্রবেশ করবেন না ভাই, যে যেখানে আছেন সেখান থেকে খেলা দেখুন। খেলার অবস্থান কিন্তু শূন্য, অর্থাৎ বাকি সময় থেকে কিন্তু নাটক বাকি রয়েছে, অনেক নাটক হয়তো বা হবে। সেই নাটক মঞ্চায়িত হবে এই উত্তরাঞ্চল ঐতিহাসিক মাঠে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আবার আপনাদেরকে খেলায় নিয়ে আসবো। ধন্যবাদ। ভাই দেখো তো ফেরত করে আসি। টাইপিকার হবে, টাইপিকার একটা বলছে প্রত্যেকটা শট দেখি আর হয় না। দিকে তো করা দিকে তো নিয়ে যাওয়া পারতেছে না, সব বল খেলে এটি খেলে আছে। পায়ে হলো সেটি দিবে, সেটি খেলায় আল্লাহ হলো বলতে আছে বুঝলে, চালাই তো 14টা হলো নাই। হ্যাঁ আমি না ধরি তাহলে কি হবে, না ধরি
ভাই ইউটিউবের লিঙ্ক তো নাই ভাইয়া, এটা ফেসবুক ভাইয়া। না যদি লড়ে বুঝে আসিনি তাহলে ক্যামেরা লড়ে এনা খালি ইয়া করলে লড়ে ঠিক আছে ভাই, ও ঝুললে ছিঁড়ে যেতে পারি। ছিঁড়ে যায়, মরে জানালে সকল দর্শক মাঠে অবস্থান করছে, আপনাদেরকে বিনোদন অনুরোধ জানাচ্ছি আপনারা লাইভ হচ্ছে 1 ঘন্টা 6 মিনিট। মাঠের বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে শুরু হবে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। আমরা জানি এই মাঠের দর্শক ফুটবল প্রেমী, ফুটবলকে ভালোবেসে এবং ধারণ করে লালন করে আসে। তারা দেখার জন্য প্রতিটি মাঠেই থেকে দর্শকের উপচে পড়া দিয়ে আজও তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে এসে দেখতে পাচ্ছে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক, এবং যে সকল দর্শক এখনো মাঠে রয়েছে আপনারা অতি দ্রুত মাঠের বাইরে চলে যান। দলের যে খেলার বক্স রয়েছে সেখানে খেলোয়াড় রাবিদ ভাই 90 মিনিট খেলা ভাইয়া। কর্মকর্তা ব্যতীত না থাকার জন্য কিন্তু তৈরি হতে হবে। মমিনুল ইসলাম, আমি গুনাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। বিপ্লব ভাই রাজশাহী থেকে দেখার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। করছেন বাগমার উপজেলা আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় সেমিফাইনাল। যেহেতু এখন খেলা নেই, কান রাখুন মাইক্রোফোনে, জানিয়ে দিব এই টুর্নামেন্টের মেগা ফাইনালের তারিখ অর্থাৎ এসে দেশ বদলায়, পৃথিবী বদলায়, নিজেকে বদলায়, আরো একবার বিশ্ব দরবারে বাংলাদেশ এগিয়ে যাক, এই হোক সকলের অঙ্গীকার। এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল আগামী 23/12/2025 রোজ মঙ্গলবার। অযথা যেনারা মাঠে রয়েছেন, যেনাদের মাঠে কোনো দরকার নেই, ভাব দেখাচ্ছেন আপনারা মাঠের বাইরে প্লিজ চলে আসবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে। দর্শক দ্রুত আপনারা মাঠ ছাড়ুন, ধরে আমরা শুনতে পেয়েছি, আপনারা দ্রুত বাইরে চলে যান এবং দ্বিতীয়ার্ধের খেলা মিডিয়ার ওখানে রয়েছেন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মিডিয়া ছাড়া অন্য কেউ হয়ে বক্সে থাকবে না। মিডিয়ার ওখানে যে লোকগুলো রয়েছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ওখান থেকে নেমে যান, মিডিয়া ছাড়া অন্য কেউ থাকবে না। যে কথা বলছিলাম, এই টুর্নামেন্টের মেগা ফাইনাল, স্বপ্নের ফাইনাল আগামী 23/12/2025 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুপুর 2:30 মিনিটে। ফাইনাল খেলাটি হবে 45 মিনিটের খেলা, 2:20 মিনিটে শুরু হবে এবং 90 মিনিটের খেলা হবে, 45-45-90 মিনিটের খেলা হবে। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সব বান্ধবী আমন্ত্রিত। ইতিমধ্যেই ফাইনালের টিকিট অর্জন করেছে ভবানীগঞ্জ পৌরসভা, অপরদিকে আজকে ফাইনালের টিকিটের জন্য লড়াই করছে ভাই সোহেলকে চেঞ্জ করবো আমরা কিভাবে ভাই, কোচ চেঞ্জ না করলে ভাই। 2 নং নর্দাস ইউনিয়ন সোহেল ভারী হয়ে গেছে ভাই। ভবানীগঞ্জের প্রতিপক্ষ, সেটি দেখতে হলে চোখ রাখুন বাকি সময়টুকু উত্তরে একডালা মাদ্রাসা মাঠে।
চ্যাম্পিয়ন দল পাবে 80,000 টাকা এবং রানার আপ দল পাবে 50,000 টাকা। যেমনি টাকা তেমনি তো সম্মান গৌরবের বিষয়, কোনো দলই চাবে না সেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে। সেই তো প্রতিপক্ষ দলকে ছবিও করবে না ওই ভবানীগঞ্জ পৌরসভা, এমনকি আজকে যে দলটি ফাইনালে টিকিট অর্জন করবে। বাবু ভাই উক্ত খেলাটি কি বলবো ভাই, আপনি মাহমুর ভাই নাল রতন ভাই ফোন দিয়ে বলেন যে বসতে বললো, কিন্তু পর্দা উঠেছিল হেলালকে নামিয়ে 2রা ডিসেম্বর এবং এই মঙ্গলবারে কিন্তু পর্দা নামতে সোহেল রানা ভাই। হ্যাঁ ভাই কি বলবো ভাই, বলার কিছু নেই ভাই। ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জোবাইর আলী ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। গিটারদের খেলা শুরু ভাই খেলার ফলাফল 0-0 ভাই। ইসলাম এই মাত্র কিকের মাধ্যমে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। আক্রমণের সুজন নর্দাস ইউনিয়নের পাস বাড়িয়েছিলেন, ভুল পাস হয়ে গেল। সেখান থেকে হাতে লাইন থেকে রেজা ছিল সেখানে, 4 নম্বর জার্সিতে খেলছেন নর্দাস ইউনিয়নের। তাকে দিকে থেকে শুনে দেওয়া হচ্ছে 14 সুজন নাম্বার 7, তার নিয়ন্ত্রণে বল। সেখান থেকে ব্যাক পাস করা হয়েছে, আবারও রেজা, সেখান থেকে সুজন থেকে আবার উদ্দেশ্য রেজা বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু দলীয় গোলকিপার সোহেল রানা তাহিরপুর পৌরসভার বলের দিকে দৃষ্টি রেখে সময় মতো গ্রিপবন্দি করতে সমর্থ হয়েছে। আবারও বল 500 টাকার বাইরে তাহিরপুর পৌরসভা প্রান্ত বদল হয়েছে। দর্শক আপনাদের দেখাচ্ছে জানিয়ে দিব যারা এই মাত্র মাঠে এসে মাঠের পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে 2 নং নর্দাস ইউনিয়ন এবং পশ্চিম পাশে রয়েছে অনেক আবার তাহিরপুর পৌরসভা। দেখেন এবার তুই বাড়ানো হয়েছে। মাঠটা বড় করলে লাইট ভালো লাগে। সেখান থেকে রিপেক্টেড শট, বল চলে গেল অতিক্রম করে মাঠের বাইরে। সম্ভবত কর্নার কিক, তাড়াতাড়ি লড়ানো হয় না তো, কর্নার কিক হবে। বরং সে বেশি ক্যামেরা লড়ে যত জুম করে। সরকারি রেফারি জাহাঙ্গীর আলম তার ঝান্ডা দেখিয়ে জানিয়ে দিলেন কর্নার কিক হবে। আরো একটি কর্নার কিক লাভ করেছে তাহিরপুর পৌরসভা। 14 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় সেখানে ছুটে গিয়েছেন তুহিন। ক্রস বানানো হয়েছে, হেডিং কি আসবে? হেডিং এসেছে, তবে ওই মোস্তাফিজুরের হেডিং, যার ফলে কোনো বিপদ নয়। আরিফুল ইসলাম ছুটে এসেছেন এবং গ্রিপবন্দি করেছেন দলীয় গোলকিপার ভাই। আরো 40 মিনিট খেলা আছে ভাই। বাতাসে ভাসিয়ে দিয়েছেন তুহিন, বাড়ে দিয়েছিলেন, তবে বল চলে যাবে না। আবার 500 টাকার বাইরে একেবারে হাতে লাইন বরাবর থেকে থ্রোইং লাভ করেছে তুহিন, বাড়িয়ে দিয়েছিলেন তাহিরপুর পৌরসভা। তাকে দেবেন পান্তে পাতলে করে দেওয়ার চেষ্টা, উদ্দেশ্য নাম্বার 7 বলে নাগাল পাননি। সেখান থেকে সালমান শাহ চমৎকার খেলে থাকে সালমান শাহ, সেখান থেকে বল করেছেন সোহেল রানা দলীয় অধিনায়ক। চমৎকার পাস এবং তার পূর্বেই কিন্তু সহকারী রেফারি আশরাফুল ইসলাম লিটন তার ঝান্ডা উঠিয়ে জানিয়ে দিলেন তোমার যে অবস্থান তা অফসাইডের ফলে তুমি ধরা পড়েছ। সেখান থেকে পাড়িয়ে দেওয়ার চেষ্টা দিয়েছিলেন, চমৎকার হেডিং নর্দাস ইউনিয়ন পরিষদের। সেখান থেকে সুজন কাছে দিবেন, অবস্থান দেখে নিচ্ছে উদ্দেশ্য সোহেল রানার পায়ে বল 1-1। সেখানে 2 ক্যাপ্টেনের লড়াই চলছে, রাফেল এবং সোহেল রানা। রেজা পাড়িয়ে দিয়েছিলেন, প্রান্ত বদলে করে দেওয়ার চেষ্টা, চমৎকার হেডিং। সেখান থেকে কি করবেন? সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন বাগমারা উপজেলা ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। জানিয়ে দিব আরেকবার খেলার ফলাফল। তাহিরপুর পৌরসভা 0, 2 নং নর্দাস ইউনিয়ন 0। এই যখন অবস্থা তখন আজকের দিনে প্রথমবারের মতো মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধা ভাজন মনিরুজ্জামান মনীষা ভাই আপনাকে। ধন্যবাদ সেলিম রেজা। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী দর্শক, বাগমারার শ্রেষ্ঠ মাঠ এই উত্তর একদলা মাঠ, যে মাঠের হাজারো দর্শক খেলা উপভোগ করে থাকে। আজকেও আমরা দেখছি সেই পরিপূর্ণ দর্শক। 17 তাহিরপুর পৌরসভার খেলোয়াড়ের পরিবর্তন, মাঠে প্রবেশ করবে নাম্বার 9 জহুরুল ইসলাম। গতকাল কিন্তু আমরা দেখেছি গোলের বন্যা, আজকে গোলের খরা। এটি হচ্ছে ফুটবল।
দেখা যাক। বিরতির আগে গতকাল আমরা দেখেছিলাম তিনটি গোল। আজকে কিন্তু কোনো দর্শক মন প্রাণ এখনো ভরাতে পারেনি, ঝাঁকিও তেমনটা আমরা উপভোগ করতে পারিনি এখন পর্যন্ত। দেখব শেষ পর্যন্ত কোন দল আগামী 23 তারিখে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। এই তাহেরপুর পৌরসভা এবং নটদাস ইউনিয়নের মধ্যে উভয় দল কিন্তু প্রাণ চেষ্টা করছে সেই গোলটি পাওয়ার জন্য, এবং সুন্দর পরিচ্ছন্ন খেলা উপহার দিয়েছে এখন পর্যন্ত উভয় দলের খেলোয়াড়েরা। আক্রমণে নটদাস খেলোয়াড় দেখছে কাকে দেওয়া যায়, প্রান্ত পরিবর্তন করে দিয়েছে ওখানে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় তাহেরপুর পৌরসভার ছিল একেবারে সজাগ, ফলে কোনো বিপদ নয়। হাতে লেগেছে বল, সহকারী রেফারি এবং হলুদ কার্ড দেখলেন ওই খেলোয়াড়টি অবৈধভাবে বল হাত দিয়ে স্পর্শ করার কারণে, ফলে চমৎকার একটি জায়গায় থেকে ফ্রি-কিক পেয়েছে নটদাস ইউনিয়নের খেলোয়াড়েরা। কালকে কিন্তু আমরা দেখেছি এখান থেকে ফ্রি-কিক পেয়েছিল ভবানীগঞ্জ পৌরসভা, সেই ফ্রি-কিক থেকেই কিন্তু গোল শুরু করেছিল। আজকে দেখবো এখান থেকে আশাফুল ভাই, ইকবাল ভাই ধারাভাষ্য শুনে অপেক্ষায় থাকেন ভাই, ইনশাল্লাহ ভাই একটু পরে ধারাভাষ্য দিবেন ইনশাল্লাহ ভাই। মানুষের মাথা পাওয়া লাগে আগামী 23 তারিখ মঙ্গলবার এই খেলার শেষ এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ওই খেলার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলাটি হবে ঠিক 3টায়। আপনারা মাঠে উপস্থিত হবেন তার আগে, যেহেতু ফাইনাল খেলা 2:30 অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাঠে একটু আগে উপস্থিত হবেন, কারণ দর্শকের আরে শ্রীপন ভাই গোল 0-0 বর্তমান ভাই। মনে করছেন ঠিক হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ওই বাতিলের বাধা পেয়ে কোনো বিপদ হয়নি। আক্রমণে তাহেরপুর সামলানো ওখানে ব্যস্ত নটদাস ইউনিয়নের খেলোয়াড়েরা, সেক্ষেত্রে মাঝ মাঠে তাহেরপুর একাধিক খেলোয়াড় কাকে দেওয়া যায় দিয়েছে ওখানে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে। বানপন্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু উভয় দলের খেলোয়াড়েরা কিন্তু একেবারে সিনসিয়ার অবস্থায় সজাগ রয়েছে সবাই। নটদাস আক্রমণ করছে এখানে বামপন্ত দিয়ে খেলোয়াড়কে বাধা দেওয়ার ফলে বল মাঠের বাইরে কর্নার পেয়েছে ওখানে। কর্নার 9 নম্বর জার্সি পরিহিত মেঘপরি আপু অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো খেলছে আপু। দেখা যাক এই কর্নার থেকে তারা কোনো সাকিব ভাই টাই ব্রেকার ভাই মনে হবে, দেখা যাক ভাই কি হয়। সবার উদ্দেশ্য কিন্তু ওই গোল। কারণ কি কর্নার থেকে কোনো সুযোগ লাভ করতে পারেনি, কি করল রে ছাত্রা চিলের অধিকারী। খেলোয়াড়ের পরিবর্তন, 18 নম্বর খেলোয়াড় মাঠের বাইরে আসবে, মাঠে প্রবেশ করবে 17, 10 নটদাসের 10 ভালো করছে সোহেলকে বাইরে আসার জন্য অনুরোধ করছি। মাঠে প্রবেশ করবে নাম্বার 17। বিরতির পরে খেলা উপভোগ করছি আমরা। বিরতির আগে কোনো গোল কোনো দলই করতে পারেনি। সাকিবুল ভাই দ্বিতীয় অর্ধের আপনার 5 থেকে 7 মিনিট খেলা হয়েছে ভাই। অনুকূলে তাহেরপুর পৌরসভা। হেলাল ভাই থেকে ভালো হচ্ছে ভাই। জলিল ভাই খেলার ফলাফল হচ্ছে ভাই 0-0 বর্তমান ভাই। ক্যাপ্টেনের উদ্দেশ্যে বাড়িয়েছিল, পেয়েছে ওখানে 9 নম্বর জার্সি পরিহিত তাহেরপুর। পাল্টা আক্রমণ নটদাস, কিন্তু কোনো খেলোয়াড় না থাকার কারণে কোনো বিপদ নয়। আবারও তাহেরপুর বরাবর যে খেলার জার্সি পরে খেলে তাহেরপুর লাল এবং কালো, অপরপক্ষে নীল কালারের। কে নাম লইল আমারে? আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন। কে সেটা? কোন টাকা? 13 নম্বর জার্সি পরিহিত মাঠের বাইরে আসবে হেলাল। মাঠে প্রবেশ আজকে 30 টাকা বেচে ভাই। সিজার ভাই 30 টাকা বেচে গেল নাকি ভাই?
ভাই খেলা হচ্ছে দ্বিতীয় অর্ধের শুরু হয়েছে মাত্র, আরো 30 মিনিটের মধ্যে খেলা আছে ভাই দ্বিতীয় অর্ধে। আগে ঘোষণা করা হয়েছে খেলার প্রথম পুরস্কার যারা পাবেন তাদেরকে দেওয়া হবে 80,000 টাকা এবং একটি কাপ। যারা পরাজিত হবে তাদেরকে দেওয়া হবে 50,000 টাকা এবং একটি হ্যাঁ ভাই 30 টাকা বেঁচে গেলে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। পেয়েছে ওখানে তাহিরপুর পৌরসভা, উঁচু করে গোলকিপার উদ্দেশ্য করে কি, কিন্তু সামান্য ক্রস বারের বাইরে দেওয়া হয়ে গেছে। কোনো বিপদ নয়, কোনো আশঙ্কা নাই, কোনো ভয়ের কারণ নেই। উভয় পক্ষের খেলোয়াড়েরা আজকে কিন্তু খেলা উপহার দিচ্ছে, কারণ আজকে এক এক করে তাদের 3 নম্বর ম্যাচ খেলছে এই মাঠে। নরদাস দিয়েছে ওখানে সচেত খেলোয়াড়কে সুন্দর করে একে অপরকে নেওয়া দেওয়ার মাধ্যমে খেলা চলছে। এখন পর্যন্ত কিন্তু কেউ গোল করতে পারেনি নরদাস এবং তাহিরপুর পৌরসভা। ইতিমধ্যে ভবানীগঞ্জ পৌরসভা কিন্তু ফাইনালে খেলার জন্য পজিশন করে নিয়েছে। গত ম্যাচ তারা 7-0 গোলে পরাজিত ইউনিয়ন পরিষদকে। সেখান থেকে ভবানীগঞ্জ পৌরসভা মাঝে বল আক্রমণে এলো পাতারি, লক্ষ্যভ্রষ্ট শট, ফলে বল আবারও মাঠের বাইরে, ফলে গোলকিক অনুকূলে নরদাস ইউনিয়ন পরিষদ। সব মানলা করে বসানো হয়েছে ওখানে ঠিক নেওয়ার জন্য নরদাস এরা বল দিতে না, আর মিল বুঝাবেন না শোনানোর চেষ্টা দিয়েছে ওখানে সতর্ক খেলোয়াড় মানলা করে খেলিতে পান্ত পরিবর্তন করে, কিন্তু না, রক্ষণ ভাগের খেলোয়াড় একেবারে সজাগ ছিল, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রেখেছিল ওখানে। ওই গেলে হাত জাগাচ্ছে। তাহিরপুর আক্রমণ করছে 9 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড় ভাই সালমান ভাই একটু নিচে ভাই আজকে ওই পারে যাচ্ছে পরে খেলছে ওখানে নরদাস ইউনিয়নের একজন খেলোয়াড়। আবার আক্রমণ মাঠের বাইরে, ফলে থ্রোয়িং অনুকূলে নরদাস। কি করছে আক্রমণ করছে কোনটা মারলো মাঠে যাত্রা চিলের অধিকারী আমরা দেখে আসছি কায়সার হামিদের এইরকম চলছিল। বাংলাদেশের রক্ষণ ভাগের খেলোয়াড়, বিখ্যাত খেলোয়াড় কায়সার হামিদ আক্রমণে অনেক দূর থেকে কিন্তু সেই শটটি ছিল লক্ষ্যভ্রষ্ট। আরো একটি খেলোয়াড়ের পরিবর্তন, এবারে তাহিরপুর পৌরসভার মুরব্বী একটা নামে পেন পরে বড় বড় প্যান্ট পরে গোলকিক অনুকূলে আজকে নামনি দাঁড়িয়ে নামবিনি 10 নম্বর ওটাই খেলায় কিন্তু কোনো গোল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ পর্যন্ত যদি এই গোল শূন্য অবস্থায় খেলা থাকে কিন্তু আমরা সরাসরি চলে যাব টাইব্রেকারে। আর এই টাইব্রেকার আপনারা যেভাবে দেখেছেন গতদিনে, আশা করি আজকে ওইরকম ভাবেই দেখবেন, কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না ইনশাআল্লাহ। তার আগেই আমরা ফলাফল পাবো বলে আশা করছি, দেখবো। আর এই অবস্থায় আবারও আপনাদের মাঝে আসছে মোহাম্মদ আব্দুল সালাম। অসংখ্য ধন্যবাদ। আকাশ ভাই সালমানকে তুলে নিছে ভাইয়া। যদি দর্শক শ্রোতাবিন্দু, আজকে কিন্তু আমরা উপভোগ করছি উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল, অর্থাৎ আগামী 23 তারিখ স্যার বলছে মোস্ট আগে দিন টুর্নামেন্টের সেই গ্র্যান্ড ফিনাল ইতিমধ্যে অবস্থান। সেই গ্র্যান্ড ফিনালে কিন্তু নাম লেখাতে সক্ষম হচ্ছেন গত আসরের চ্যাম্পিয়ন টিম, অত্যন্ত হট ফেভারিট ফুটবল টিম ভবানীগঞ্জ পৌরসভা। গতকালকে আমরা দেখেছি দীপপুর ইউনিয়নকে 7-0 গোলের ব্যবধানে পরাজিত করে তারা ফাইনালে টিকিট নিশ্চিত করেছেন। আমাদের মনে পড়ে যায় মাহমুদ সেই জার্মানির বিপক্ষে ব্রাজিলের সেই দুর্ভাগ্যবশত 7টি গোলের কথা মনে পড়ে যায়, এবং বিশ্বকাপে 5টি ট্রফি যাদের রয়েছে সেই ব্রাজিল, এবং অসংখ্য তারকা খেলোয়াড়ের জন্ম দিয়েছেন এবং ফুটবলের রাজা খ্যাত পেলে আমরা জানি। তিনি একসময় ফুটবলকে কথা বলাতেন সেই কালো মানিক নামে খ্যাত পেলে। অসংখ্যবার তিনি কিন্তু সেই ব্রাজিলকে
বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন এবং সেই ভাই ঘড়ি ঝুলে আর দিব না আজকে ভাইয়া, ঘড়ি আর দিব না আজকে, টাইম দিব না ভাই। দিব্য ইউনিয়ন পরিষদ এবং যে কথা আমরা শুরু থেকেই কমিটিতে বলছিলাম, অত্যন্ত শক্তিশালী টিম ভবানীগঞ্জ পৌরসভা, ইকবাল মাহমুদ, তাদের কিন্তু একটা একাডেমি রয়েছে, সেই আসাদুজ্জামান জুয়েল ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। সালমানের পায়ে ভালো শুট ছিল বাগমারার মধ্যে ভাই, সালমান আজকে ভালো খেলতে পারেনি ভাইয়া। আস্তে আস্তে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই আসাদুজ্জামান জুয়েল। সুতরাং বাগমারা অসংখ্য তারকা ফুটবলারের জন্ম দিয়েছে এবং যে সময়ে কোনো একাডেমি ছিল না এবং অসংখ্য একাডেমি কিন্তু এখন বাগমারাতে গড়ে উঠেছে। আমরা আন্তরিক অভিনন্দন জানাতে চাই যারা একাডেমি পরিচর্যা করে থাকেন, অসংখ্য খেলোয়াড় নিয়ে যারা চিন্তা করেন। এবং আমরা দেখছি সাব্বির ভবানীগঞ্জ পৌরসভা টিমের ভাই দ্বিতীয় হাফের আপনার ওই 20 মিনিটের মতো খেলা হইলো ভাই, চমৎকার একটি ফুটবল উপহার দিয়েছেন দর্শক। আরো 20 থেকে 25 মিনিট খেলা আছে ভাই। অনূর্ধ্ব 17 টিমের ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করছেন এই সাব্বির, ভবানীগঞ্জ ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠা অনূর্ধ্ব 15 ফুটবল টিমের। অসংখ্য ধন্যবাদ জুয়েল। আবার আক্রমণ পরিষদের ফ্রন্ট অফ দ্য ঠিক বহলি, সেখানে কিন্তু চমৎকার একটি রিসিভ আমরা লক্ষ্য করলাম। বক্তা বাড়িয়েছেন উদ্দেশ্য দলনায়ক রেজা, ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন, এক্ষেত্রে রিফাত, চমৎকার একটি পাস, আক্রমণ শোনাচ্ছেন নটদাস ফুটবল একাডেমি। এয়ারে ভাসানো বল সুজন বা প্রান্ত দিয়ে চমৎকার কাটিয়ে নিয়েছেন, কাকে দিবেন, জোরালো একটি শট ছিল কিন্তু সেখানে কোনো খেলোয়াড় নেই। সুজন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। বিশ্বস্ত দত্তরাই এয়ারে ভাসানো বল নবদাসী খেলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা লক্ষ্য করছি ভাই। 90 মিনিট খেলা ভাই, দ্বিতীয় হাফের আপনার 20 মিনিটের 30 মিনিট খেলা হয়েছে ভাই। কোনো খেলোয়াড় নেই, রিফাত অনেকটা যেভাবে এই রিফাত সিজারকে প্রথমবারের মতো কার্ড দেখানো হলো। ঠিক আছে, কার্ড দেখানো কি বলছে কি না খেললে সুমন ভাই মালয়েশিয়া দেখার জন্য ধন্যবাদ ভাই। নাইদ মোল্লা ভাই ধন্যবাদ। গার্ড নিয়ে আসে গেল গোল্লাইন অতিক্রম করে এরা আর কি হচ্ছে, এরা টাইমে গেলে ঠান্ডা থাকে জিতে এরা। সময়ের অন্যতম তরুণ উদীয়মান কমেন্টেটর, যিনি বর্তমানে ই স্পোর্টসে অসংখ্য কমেন্টি করেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে তার কিন্তু কমেন্টি আমরা সুমন ভাই, এটা হচ্ছে বাগমারার ভাই উত্তর এক ডেলা মাঠ ভাই। ই স্পোর্টসের আয়োজন হচ্ছে, সেখানে কিন্তু এই ইকবাল মাহমুদের আমরা উপস্থিতি লক্ষ্য করছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইকবাল মাহমুদকে। আগামী দিনে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং সেই সাথে জাতীয় কমেন্টেটর হিসেবে আমরা তাকে লক্ষ্য করব। ইকবাল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ যতীন্দ্র আব্দুল সালাম স্যার আপনাকে। আজকে টি স্পোর্টস এবং একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং একই সাথে যুগান্তর পত্রিকায় ফিচার প্রকাশ সবকিছুতেই যার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি হচ্ছেন আসাদুল ভাই। তাইপুর জিতবে ইনশাআল্লাহ ভাই, স্যার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সুপ্রিয় দর্শক ভাই, তাইপুর জিতবে ইনশাআল্লাহ। উত্তর একডলা শুভ ভাই ধন্যবাদ। মাঠ থেকে আপনারা উপভোগ করছেন বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন কোয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হচ্ছে নবদাস ইউনিয়ন বনাম তাহিরপুর পৌরসভা। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কিন্তু গোল শূন্যতে রয়েছে খেলাটা সমতায়। আক্রমণ পাল্টা আক্রমণ সব তাই হচ্ছে, তবে গোল নামের যে সোনার হরিণটা সেটা এখনো পর্যন্ত আসেনি। এই টোটাল আয়োজনটা করেছে বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা, সার্বিক সহযোগিতায় রয়েছে উপজেলা প্রশাসন বাগমারা এবং ভবানীগঞ্জ। এখন পরেই নেই, বেশ কিছু মিডিয়া পার্টনার হিসাবে আমাদের সাথে যুক্ত রয়েছে বাগমারা স্পোর্ট, ভিশন টিভি এবং একই সাথে জি স্পোর্টস। আমরা ভাই আরো হচ্ছে আপনার 25 মিনিট খেলা হবে ভাইয়া। এবং অভিনন্দন সেন্টার সার্কেল থেকে একটু সামনে সেকেন্ড যে স্পেসটা রয়েছে সেই স্পেস থেকে একটা একজন মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, চমৎকার ভাবে সেন্টার দিয়ে উড়িয়েছেন এবং যেভাবে নিশানাটা রেখেছেন এবং সেই জায়গাতে আসলে এক্সিকিউশনটা করতে পেরেছেন। এর পোস্টে টার্গেট ছিল এবং সেটাই কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল এবং দারুণ একটা গোল। ভাই তাইরপুর এক গোল আগে গেল ভাই,
অত ছোট গোলকিপার একদম ফ্রি কিক থেকে চমৎকার একটা জায়গা থেকে সেকেন্ড যে স্পেসটা ছিল সেখান থেকে একটা বুলেট গতির শট অনেকটা ওই নেয়ার পোস্টে তারপরে রেখেছিলেন এবং যে শটটা ছিল একদম পোস্টের কাছ দিয়ে সেটাই কিন্তু পোস্টে আর গেল জমা অর্থাৎ জালে জোরালো বল 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল তাহিরপুর পৌরসভা। গোল তাহিরপুর ভাই, এখন তো সেই ম্যাচ সেইখানে কিন্তু তার সঙ্গে এমন ধরনের কামব্যাক দেখি 1-0 গোল ফুটবলে কিন্তু যে কোনো সময় হয় এবং সেটাতে কিন্তু ফিরেও আসা যায় এবং ভাই তাহিরপুরের গোল হয়ে গেছে ভাই, তাহিরপুর 1। তবে হলুদ কার্ডটা দেখলেও তিনি নিজেকে ইকবাল মাহমুদ আসলে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে নর্দাস ফুটবল নর্দাস ইউনিয়ন পরিষদে বিশেষ করে আক্রমণ ভাগের সেরা খেলোয়াড় সোহেল এবং অভিজ্ঞ খেলোয়াড় হেলালকে যখন পরিবর্তন করা হলো তখন কিন্তু একটা ছন্দময় একটি ফুটবলের কিন্তু জবনিকাপাত ঘটলো আমরা লক্ষ্য করলাম এবং সেই সাথে কিন্তু তারা কাউন্টার খেলে এবং একটি গোল কিন্তু হজম করলো এবং সেই পরিবর্তনটি আসলে কতটি গোলকিপার ছিল সেটি খাটো না কি কারণ আমার পারবে শান্ত ভাই, গোলকিপারটা খাটো আছে ভাইয়া এবং হেলালের মতো অভিজ্ঞ খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবে তখন ইনশাআল্লাহ ভাইয়া 2 পৌরসভা মাঠে খেলবে ভাইয়া। ফুটবল একাডেমির ইউনিয়ন পরিষদের বিপক্ষ হয়েছে এবং 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে গেল নর্দাস ইউনিয়ন পরিষদ। আজকে যারা তরুণরা রয়েছে পরবর্তীতে যে ফ্রেশ লেগ গুলো মাঠে গিয়েছে তাদের কিন্তু আজকে প্রমাণ করতে হবে কেন তারা ওই অভিজ্ঞ দুজন প্লেয়ার অর্থাৎ সোহেল এবং একই সাথে হেলাল ধন্যবাদ তারা যোগ্য পাইপলাইন সেটাই কিন্তু প্রমাণ করতে হবে। 1-0 গোল দলটা রয়েছে পিছিয়ে আমরা যে কথা বলছিলাম 1-0 গোল কিন্তু যে কোনো সময় আসলে শট হয়ে যায় একটা এরিয়াল ক্রস ছিল সেটা কিন্তু পোস্ট বাধা হয়ে দাঁড়ালো এবং দারুণ একটা সুযোগ যে বলটা পেয়েছিলেন সেটাও কিন্তু জায়গা মতো রাখতে পারলেন না। যে কথা বলছিলাম আব্দুল সালাম স্যার এই তরুণদের সামনে কিন্তু আজকে চ্যালেঞ্জ এবং যারা পরবর্তীতে মাঠে নেমেছে সুপার সাব বনে যাওয়ার তাদের সুযোগটা থাকছে সব মিলে আজকে নিজেদের কিন্তু প্রমাণ করতে হবে। ইকবাল মাহমুদ একটা আসলে কিন্তু ছন্দময় একটি ফুটবল উপহার দিচ্ছিল নর্দাস ইউনিয়ন পরিষদ অভিনন্দন হারিয়ে গেছে এই মুহূর্তে দুজন খেলোয়াড়ের পরিবর্তন এবং দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে রেজা ভাই। আর বেশি সময় নাই ভাই, ওই 10-15 মিনিট সময় আছে ভাই। রতন মাস্টারের সঙ্গে তিনি কথা বলছিলেন এবং এই পরিবর্তনটা তিনি কিন্তু আরেকটু পরে চাচ্ছিলেন আমি যতটুকু শুনেছি এবং সেই জায়গা থেকে যখনই পরিবর্তনটা আনা হলো তখনও কিন্তু একেবারে রক্ষণটা ভেঙে তসনাস হয়ে যাচ্ছে আবার কিন্তু আক্রমণ এক্ষেত্রে কিন্তু চমৎকার একটা জায়গা থেকে আঘাত পেয়েছেন আবার বল চলে গেল যদিও তিনি দেখেছেন তারপরে কিন্তু সফলতা দলের পক্ষে এনেছেন এবং এই জায়গা থেকে আসলে আনন্দে কিন্তু তিনি জার্সিকে খুলে ফেলেছেন। তুইন সেরা ভাই, তুইন সেরা ইয়েলো কার্ড দেখানো হয়েছে। যা হোক আবার আক্রমণ রেজা চমৎকার এরিয়াল ক্রস হতে পারে যা হোক আরেকটি প্রতিনিধিত্ব হেড হচ্ছে যা হোক এই জায়গায় তরুণ একজন খেলোয়াড় সুযোগ তৈরি হচ্ছে নর্দাস ইউনিয়ন পরিষদের যা হোক গোল পরিষদ রাকিব ভাই তাহিরপুর পৌরসভায় গোল একটা দিছে ভাই হয়েছে। যদি এইভাবে বারবার পোস্টে লেগে প্রতিহত হয় ইকবাল শেষ পর্যন্ত কিন্তু ভাগ্য বিধাতাও ফিরিয়ে নেয় অসংখ্যবার কিন্তু ফুটবল আমরা দেখেছি। একদমই তাই। তবে আব্দুল সালাম স্যার আমরা আসলে মনে হয় কমেন্টেটর কেয়ার্স করে ফেলছি কারণ আমরা আসলে যেটা বলছি তখনই কিন্তু তারা ফিরতি অর্থাৎ আমরা যখন বলছি ফাইনাল খেলা 23 তারিখ ভাইয়া এবং তখন তারা কিন্তু আক্রমণের ফুল ঝুড়ি ধরাচ্ছে এবং দারুণ ফুটবল নৈপুণ্য দলটা দেখাচ্ছে এবং যেটাতে কিন্তু বেশ কিছু সংঘবদ্ধ আক্রমণটা করছে এখনো পর্যন্ত। ইকবাল মাহমুদ একটি বিষয় কিন্তু আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই অসংখ্য যারা ফুটবল ভক্ত রয়েছে বিশেষ করে নর্দাস ইউনিয়ন পরিষদের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এই গোলকিপার আরিফুলের কিন্তু হাইট নিয়ে কিছুটা চিন্তিত ছিল। আমরা দেখি আদর্শ গোলকিপারের হাইট বর্তমান সময় কিন্তু এটি গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে আরিফুলের যে হাইট সেই হাইটটাই কিন্তু তার কাছে অনেকটা কিন্তু ফাইট পিচ করেছেন এবং এই জায়গা থেকে যদি আদর্শ হাইটের গোলকিপার হতো তাহলে এই বলটা কিন্তু ঠেকানো সম্ভব হতো। কি বলবে এই সম্পর্কে? একদমই তাই। একদম টোটাল যে ডমিনেশন করে খেলা সেই ধরনের ফুটবল মামা সেরা ভাই সেরা গোল খাওয়ার আগ পর্যন্ত এবং একই সাথে বেশ কিছু চান্স তারা ক্রিয়েট করেছে পাসিং ছিল বেশ কিছু করেছে অর্থাৎ
পাসিং কম্পিটিশনে যে হবে না, এরা খালি মারবে, দেখেন, ফুটে বল মারবে। ঠিক না, এরে। একদম হাইলাইন ডিফেন্সে খেলেছে, অর্থাৎ প্রতিপক্ষ দল সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। উপযোগী সময় আক্রমণের ফুল জড়ি জড়িয়েছে, সবকিছু হয়েছে, শুধুমাত্র বিপত্তিটা বেঁধেছে আসলে ওই জায়গাটাতেই। গোলকিপারের উচ্চতা সেটা হচ্ছে বাধা, এবং সেটাতে কিন্তু 1-0 গোলে এখনো পর্যন্ত দলটা রয়েছে পিছিয়ে। যা হোক সেই জায়গা থেকে কিন্তু ফিরতে হবে তাহেরপুর পৌরসভা। তাহেরপুর বলে জীবনে কোনোদিন সেমিফাইনালে যায় না, ফাইনালে চলে যায়। তারা কিন্তু একটি গোল করেছে এবং প্রথম আপনি দেখেছিলাম তারা কিভাবে সম্ভব? তাদের দিকে কিন্তু কাউন্টার রয়েছে এবং অ্যাটাক রয়েছে, এবং সেই অ্যাটাক থেকে কিন্তু সুমন ভাই, তাহেরপুর একটা দিছে ভাই। তারা কিন্তু করে দেখাতে ব্যর্থ হয়েছে, এবং সেই জায়গা থেকে নর্দাস ইউনিয়ন পরিষদ তারা যে একতরফায় কাউন্টারটা সেকেন্ড হাফে এই কি করেন, এই সেই তাদের বিপক্ষে যেটি তৈরি হয়েছে ভাই একতরফা না ভাই, এটা কি বলবো ভাই, আমাদের নর্দাস ইউনিয়ন আমাদের টিম ভাইয়া, কি বলবো এই জায়গা। 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী এই মুহূর্তে। আব্দুল সালাম স্যার, আমরা দেখেছি নর্দাস ফুটবলের ইউনিয়নের যে দলটা রয়েছে, আবার হবে রে। দুজন প্রবীণ তারকা অর্থাৎ সোহেল এবং হেলাল তারা মাঠটা ছেড়েছেন। আপনার মনে থাকবার কথা 2022 সালে যখন হচ্ছে রিয়াল মাদ্রিদ তারা মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি, অর্থাৎ যে ম্যাচটাকে বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক ইন দ্য হিস্ট্রি। ভাই তারপরে গোল তুহিন দিছে ভাই। ম্যাচে তারা 3-4 গোলে পরাজিত হওয়ার পর সেকেন্ড লিগে প্রথমেই অর্ধেক কিন্তু 2-0 গোলে পিছিয়ে ছিল। তখন কিন্তু লুকা মদ্রিক, ক্যাসেমিরো, টনি ক্রুজ, এই গ্রেটরা অর্থাৎ ডায়মন্ড শেপের যে মিডফিল্ড ট্রায়োটা রয়েছে সেই ট্রায়োটাকে কিন্তু মাঠ থেকে নামিয়েছিল, এবং একই সাথে ওই সময়কার ডিফেন্ডার যারা ছিল কারবাহালের মতন প্লেয়ার শুধুমাত্র থেকে গেছিল। ওই ম্যাচটা কিন্তু রদ্রিগোর মতন প্লেয়ার তিনি কিন্তু দারুণ একটা কামব্যাকের রচনা হতে পারত। সেবারে কিন্তু রদ্রিগোর মতন প্লেয়াররা তারা কিন্তু দারুণ করেছেন। এবারে কিন্তু যারা তরুণ রয়েছে দলটা, বিশেষ করে পরে যারা নেমেছে, এবং একই সাথে আরো একজন প্লেয়ার যিনি পরবর্তীতে মাঠে নেমেছেন ওই মুক্তা, তাদের সামনে চ্যালেঞ্জটা থাকবে। এবং যখন থেকে গোলটা পেয়েছে তারপর কিন্তু প্রতিবারের সময় আক্রমণের প্রতিযোগিতা চালাচ্ছে দলটা। কিন্তু নর্দাস ইউনিয়ন পরিষদের কিন্তু আমি আক্রমণ ভাগের কোনো খেলোয়াড়, তেমন একটা কার্যকরী কোনো খেলোয়াড় কিন্তু মাঠে লক্ষ্য করছি না, কেননা তাদেরকে কিন্তু অল আউট ফুটবল এই মুহূর্তে খেলতে হবে। তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে এই মুহূর্তে, এবং ডু আর ডাই সিচুয়েশন নর্দাস ইউনিয়ন পরিষদের বিপক্ষে। একদমই তাই। এখন আপনার দল যখন 1-0 গোলে পিছিয়ে থাকবে তখন কিন্তু আপনাকে অনেকটা হাইলাইট ডিফেন্স করে খেলতে হবে, হয় করো নইলে মরো, এমন এক ধরনের সিনারিও কিন্তু তৈরি হবে, এবং সেটাই করতে হবে। এবং ফলস নাম্বার 9 সেটা কিন্তু একদম মেন ম্যান হতে হবে, অর্থাৎ নাম্বার 9 ফরওয়ার্ড যে পজিশনটা রয়েছে সেই পজিশনটাতে যেতে হবে, এবং উইং করে কিন্তু চ্যালেঞ্জ রানটা মেক করতে হবে, প্রোগ্রেসিভ রান মেক করতে হবে, এবং আপনার রক্ষণটা সামলানোর থেকে বেশি ইম্পর্টেন্ট হবে আশাদুল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। করতে হবে। এই কথা যখন বলছি, লেফট উইং রাইট উইং দিয়ে একটা আক্রমণে ওঠার চেষ্টা ছিল, সেটা কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। তবে প্রতিপক্ষ দল তারা কিন্তু দুর্দান্ত করছে। আপনি মাঠের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন, মাঠের হিটম্যাপ যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা প্লেয়ার, একজন প্লেয়ার বাদে সবাই কিন্তু ওই অর্থে ছিল। এখন দেখেন ওখানে 5 ভার্সেস 2 এমন ধরনের একটা সিনারিও কিন্তু তৈরি হচ্ছে। ভাই আর 10 মিনিটের মতো খেলা আছে ভাই। সেন্টার দিয়ে অর্থাৎ এই দলটাকে আমরা ফুল ডিফেন্সিভ ফুটবলটা দেখবো, এবং এটাই আসলে আশা করবো, কারণ সেকেন্ড হাফের খেলা চলছে এবং এই জায়গাতে খুব বেশি একটা সময় পাবে না, এবং সেই সময়টা ডিফেন্স করে ভাই ইনশাআল্লাহ ভাই নর্দাস কামব্যাক করবে ভাই। ট্যাকটিক্সটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত এই দলটার কাছ থেকে দেখতে পাচ্ছি। ক্যাপ্টেন স্কিপার হিমসেলফ রেজা রং এই মুহূর্তে আউট জোন যদি তারা দেয় নর্দাস ইউনিয়ন পরিষদ, সেটি হবে অনেকটা প্লাস পয়েন্ট ওই রায়পুর পৌরসভার জন্য, কারণ তারা তো চাইবেই এই সময় কিছুটা সময় হোল্ড করবার, এবং সেই 10 মিনিট আছে, বেশি নাই। 1-0 গোলে যখন আপনি এগিয়ে থাকবেন এবং ফাইনালের হাত ছাড়ি, তখন তো এই ধরনের টাইম কিছুটা কিল করার প্রবণতা নেবে। কিন্তু আমরা পরিষদের খেলোয়াড়দের লক্ষ্য করছি উল্টো, তারা কিন্তু সময়টা হোল্ড করবার চেষ্টা করছে। যাও এই মুহূর্তে অল আউট ফুটবল খেলার নর্দাস ইউনিয়ন পরিষদ সুবিধাজনক অবস্থানে আর কিছু সময় হয়তো অতিবাহিত করতে পারলে স্বপ্নের সেই ফাইনালের টিকিট তারা কিন্তু সংগ্রহ করবেন। অপেক্ষা করছে শক্তিশালী বাবারিগঞ্জ পৌরসভা। তবে স্যার, এই যে তাহিরপুর পৌরসভার এই দলটার প্রশংসা কিন্তু করতে হবে, দারুণ প্র্যাকটিস। অর্থাৎ এখন কিন্তু দেখেন তাদের দলটা অনেকটা ডিফেন্সিভ ফুটবলটা চলে গেছে, অর্থাৎ লো লাইন ডিফেন্স করছে এবং জোনাল কাভারেজটা দুর্দান্ত দিচ্ছে, রিক্রুটমেন্টের শেপে ফিরে যাচ্ছে, এবং সেটাই তাদের আসলে করতে হবে। 100 গোল, সেখান থেকে যদি কাউন্টার অ্যাটাকে 2-1টা গোল করা যায় তবে 5, যদি না করা যায় তাহলে এই রক্ষণটা সামলে যদি 100 গোলের জয়লাভ করা যায় তাও কিন্তু তাদের জন্য অনেক বেশি কিছু হবে, কারণ তারা কিন্তু ভাই 11 নম্বর শাকিল নাকি যেন নাম ভাই দেখেছি, পরে আসলে বলটা রাখতে পারেনি।
একাতে যখন বলছি বিপদ হতে পারে, তবে শেষ পর্যন্ত সেটা প্রতিহত হয়েছে। তবে বিপদ এখনই কাটছে সেটা বলবো না। মুক্তার পরবর্তীতে এই প্লেয়ারটা নেমেছে সুজন, রাইট উইং দিয়ে আক্রমণে ওঠার একটা চেষ্টা, চমৎকার একটা ক্রস। তবে সেই ক্রসটা এই ধরে কিন্তু এখনো পেনাল্টি এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে। উপযোগের সময় বেশ কথা হবে, এবারে কিন্তু শট, তবে সেটা ডিফ্লেকশন হয়ে গেছে। আসলে ইকবাল মাহমুদ যে কাজটি করা দরকার, ভাই আর 10 মিনিটের মধ্যে সময় আছে ভাইয়া। তারা কিন্তু সেটি করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে তাদের কিন্তু তাদের সামনে যেই সিচুয়েশন রাসেল রানা ভাই সিচুয়েশন, অর্থাৎ যদি আমি গোল করতে পারি তাহলে টুর্নামেন্টে টিকে থাকবো, যদি গোল করতে ব্যর্থ হই তাহলে এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবো। 30 তৈরি ডুববে। সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত জরুল ভাই, এটা হচ্ছে বাগমারার উত্তর এক ডালা মাঠ ভাইয়া। তাহিরপুর পৌরসভা উঁচু করে বাড়িয়েছেন, হেড হয়েছে চমৎকার ভাবে। এখানে কিন্তু দামদার রাইট, সেখান থেকে কিন্তু সালমান শাহ চমৎকার একটি শট, আবারও কিন্তু ফাঁকা জায়গা থেকে এক্ষেত্রে রিফাত সুলতান উপরে উঠে এসেছেন। রক্ষণ ভাগের খেলোয়াড় আক্রমণে যাবার চেষ্টা, ক্লিয়ার করে দিলেন ওখানে তাহিরপুর পৌরসভা। রিয়াল পাস ডান প্রান্ত দিয়ে কোনো খেলোয়াড় নেই, বল চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে, একটা স্লাইডের পাওয়ানি সংগত সৈকত, সেন্ট্রাল ব্যাক নবদাস ইউনিয়ন পরিষদের। এক্ষেত্রে কিন্তু মুস্তার উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, এয়ারে ভাসানো বল সিজার, তাকে দিবেন। আবারও কিন্তু চমৎকার একটি পাস বাড়ানোর চেষ্টা, অনেকটা নিজের দখলে কিছুটা রাসেল দলনায়ক ভাই, তারপরে 10 নাম্বার গোল দিছে ভাই। বারবার বলছি যতক্ষণ 14 নাম্বার ভাই, 14 নাম্বার যতক্ষণ টিকে থাকবে তুহিন। অবশ্যই স্লেজিং ফুটবল খেলতে হবে, অর্থাৎ অপোজিশন যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে স্লেজিং করতে হবে। বলের উপর যে কন্ট্রোল কিন্তু তারা রাখবে না, বিশেষ করে তাহিরপুর পৌরসভা, এবং সময়গুলোকে বাঁচানো তারা হাতে নেবেন। আবার জয় লাভ করেছে তাহিরপুর পৌরসভা, অনেকটা উজ্জীবিত এই মুহূর্তে তাহিরপুর পৌরসভা। সব সামনে খেলতে হবে, সময় নাই তো জয় ভাই, আর 5-7 মিনিট খেলা আছে ভাই, বেশি খেলা নাই আর ভাই। আর ইকবাল মাহমুদ অনেকটা বিপদও হয়ে যেতে পারে। জরুল ভাই, ফাইনাল খেলা হচ্ছে আপনার 23 তারিখে। সেক্ষেত্রে কিন্তু ইয়েলো কার্ড হয়ে যেতে পারে। তুহিন কিন্তু একটা ইয়েলো কার্ড তার কিন্তু আছে, আরেকটি ইয়েলো কার্ড হয়ে গেলে সেটি কিন্তু রেড কার্ড হয়ে যাবে। সেই জায়গা থেকেও সতর্ক রাখতে হবে। আমরা বর্তমান বিশ্বে যে ফুটবল গোলকিপার কিছু করার নাই ভাই, মন খারাপ হইলে আর কি করবে। সেক্ষেত্রে কিন্তু ইয়েলো কার্ড দেখতে পারেন ইকবাল মাহমুদ। তবে এখন আসলে যে প্লেয়ার কোনো কার্ড খায়নি তার জন্য কিন্তু কোনো বড় একটা ডিল না, কিন্তু যদি একটা কার্ড থাকে তার জন্য তিনি যদি সময়টা ক্ষেপণ করে তার জন্য একটু বিপদ হতে পারে, এবং শেষ সময় টাইম কিন্তু খুব একটা স্বাভাবিক, এবং তাদের ট্যাকটিক্সটা এমনই থাকবে। এবারে কিন্তু আবার হয়ে যাবে, রাখতে সক্ষম হয়েছিলেন, গতি ছিল না। বেশ কিছু ম্যাচের উদাহরণ আপনাকে দিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির কথা বললাম, এবং একই সাথে পিএসজি ভার্সেস বার্সেলোনার একটা ম্যাচ, সেই ম্যাচটাও কিন্তু দারুণ একটা কামব্যাক করেছিল বার্সেলোনা। বাংলাদেশ ফুটবলের কথা যদি আপনারা চিন্তা করেন, বাংলাদেশ প্রতিপক্ষ হংকং চাইনার বিপক্ষে ভাই 14 নাম্বার গোল করছে ভাই, 10 নাই ভাই, 14 নাম্বার ভাই। এবং একই সাথে 2000 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2022 সেখানে কিন্তু শেখ মোরসালিনের একমাত্র গোল, আর সেটা কিন্তু বাংলাদেশ দলকে সমতায় আরমান ভাই বরিশাল থেকে দেখার জন্য ধন্যবাদ ভাইয়া। তৃণমূল পর্যায়ের ফুটবলের কথা বলবো, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল অর্থাৎ বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা ম্যাচ হয়েছিল, সেখানে কমেন্ট্রি করার সৌভাগ্য হয়েছিল স্পোর্টসে, এবং সেখানে কিন্তু প্রথম অর্ধে বসুন্ধরা কিংস তারা 1-0 গোলে পিছিয়ে ছিল, এবং পরবর্তীতে তারা কিন্তু 2-1 গোলে ম্যাচটা জয়লাভ করে। অর্থাৎ যে কোনো কিছুই ঘটতে পারে, ফুটবল খেলা নাটকের খেলা, নাটকীয়তার খেলা, যে কোনো কিছুই আসলে ঘটতে পারে ভাই। 23 তারিখে 3টায় খেলা হবে ভাই, 3টায় একবারে ঠিক 3টায় খেলা শুরু, এবং যারা দর্শকরা রয়েছে তারাও আসলে তেমনটাই দেখতে চাই। আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে, দিন শেষে ফুটবলটা জয়লাভ সেটা কিন্তু আমাদের প্রত্যাশা। ইকবাল মাহমুদ উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেই গ্র্যান্ড ফিনাল যদি দর্শক শ্রোতাবৃন্দু উপভোগ ভাই, টাইম শেষ হবে, বেশি সময় নাই ভাই, আর 5 মিনিট অপেক্ষা করেন। 2025 এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামী 23/12/2025 মঙ্গলবার স্বপ্নের গ্র্যান্ড ফিনাল, সেখানে অপেক্ষা করছে ভবানীগঞ্জ পৌরসভা, এবং সেই স্বপ্নের গ্র্যান্ড ফিনালে অনেকটা এক ধাপ পা রেখেছিল তাইপুর পৌরসভা। যদি তাইপুর পৌরসভা আজকে আর বাদ বাকি সময়টা অতিবাহিত করতে পারেন, তাহলে প্রথমবারের মতো 2 পৌরসভার লড়াই অনুষ্ঠিত হবে, এবং দর্শকদের কিন্তু একেবারে তিনটাই জায়গা থাকবে না সেই ম্যাচে। এবং আমরা লক্ষ্য করছি এই আসরের নতুন চ্যাম্পিয়ন নাকি রুমিয়া, অসংখ্য ধন্যবাদ। গোলকিপার রিফাত, সকলের প্রতি সময় জানে, এবং সেই ম্যাচটি দেখার জন্য আপনারা সব বান্ধবে আমন্ত্রিত।
একদমই তাই, একদম স্বাগতিক দল তারা আতিথ্য দেবে এই ম্যাচটা যারা জয়লাভ করবে আগামী 23 তারিখ বেলা 2:30 ইকবাল মাহমুদ আমাদের সঙ্গে সেই সাদ্দাম খান কামব্যাক করবে ভাই, সময় নাই বেশি ভাই। ম্যাচ উপভোগ করবেন উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল ইসলাম। চমৎকার একটি শট, ভাসানো বল, ভালো একটা আক্রমণ ছিল এক্ষেত্রে সালমান শাহ, কিন্তু আবারও কিন্তু চলে গেল লক্ষ্যবস্তু হয়ে মাঠের বাইরে। আর একটি চমৎকার একটা আক্রমণ ছিল নট্টাস ইউনিয়ন পরিষদের ভালো একটি ছন্দময় ফুটবল তারা কিন্তু হারিয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা জোরে হচ্ছে মান্নান ভাই চমৎকার উপভোগ করছে। কে হবে আজকের সেরা খেলোয়াড় চোখ রাখতে হবে খেলার শেষ পর্যন্ত। তারপর পৌরসভা এই মুহূর্তে একটা সুবিধাজনক অবস্থান আমরা লক্ষ্য করছি। দেখা যাক বাপাই বাঁকানো শট, ডিফ্লেকশন, ভাসানো বল, চেষ্টা সেখান থেকে রানি আমরা রাখতে পারলেন না। তার প্রান্ত দিয়ে মুস্তফা, রক্ষণভাগের এই খেলোয়াড়টি বল দখল হারিয়েছেন মুস্তফা, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাটিয়ে নিয়ে ঢোকার চেষ্টা, ডিফ্লেকশন, বল চলে যায় টাচ লাইনের বাইরে। শহীদ তাইপুর পৌরসভা খেলার ফলাফল তাইপুর পৌরসভা 1 নট্টাস ইউনিয়ন 0। যে কথা বলছিলাম উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত থাকবেন, সম্ভবত উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল ইসলাম এবং তার সঙ্গে যদি জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা প্রশাসক যদি থাকেন সেটি হবে এই টুর্নামেন্টের জন্য অন্যতম আকর্ষণ। আবার ডিফ্লেকশন রনি, এক্ষেত্রে রনি ক্লিয়ার করার চেষ্টা, নট্টাস ইউনিয়নের ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য সুযোগ, চমৎকার একটি বাড়ানো বল, সিজার ডান প্রান্ত দিয়ে শেষ পর্যন্ত বলে দখল নিতে পারবেন কিনা, বল চলে যায়। ভালো ডিফেন্স বলতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো। যখন মেক করেছিল রাইট ফ্ল্যাঙ্ক থেকে তখন কিন্তু তাকে দারুণ ভাবে জোরের কাভারেজটা দিলেন এবং একই সাথে ভাই ওই প্লেয়ারটাকে কোনো রুম দিলেন না, যেটাতেই কিন্তু ভাই একটু মাঠে আছি, মানে পরে ফোন দেন। একবার আক্রমণে উঠার একটা চেষ্টা ছিল, শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেছে সাইড লাইনের উপরে। 1 ঘন্টা পর ফোন দেন ভাই। মুস্তাফিজুর রহমান নাম্বার 8। দেখা যাক শেষ ফাইনাল ফ্লোরিস্টা শাকিল ভাই আর সময় বেশি নাই ভাই, শেষ মুহূর্তে নাটকটা আরো বাড়ে কিনা, খেলাটা আসলে খুব জায়গায় শেষ হয়। অসংখ্য চোখ কিন্তু তাকিয়ে রয়েছে মাঠটাতে। বল দখলের একটা লড়াই, ওখানে সেকেন্ড পেজ সেই জায়গাটাতে হেড হয়েছে সেন্টার সার্কেল থেকে। সেন্টার সার্কেল যে রেখাটা রয়েছে সেই রেখার মধ্যে ছেড়ে বের হয়েছে, সেটা আরেকটার জন্য কিন্তু বিপদের কারণ হতে পারত। ইকবাল মাহমুদ, আমাকে কিন্তু একটা বিষয় আশ্চর্য লাগছে, বিশেষ করে নট্টাস ইউনিয়ন পরিষদের রক্ষণ ভাগের খেলোয়াড়কে কিন্তু অ্যাটাকিং এ পাঠানো হয়েছে এবং 17 নম্বর মুখটাকে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে নামানো হয়েছিল, তাকে কিন্তু এখন ডিফেন্স করতে দেখছি এবং রিজার্ভ বেঞ্চে কি হয়তোবা এই ধরনের তাদের আক্রমণ ভাগের কোনো খেলোয়াড়। আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? নট্টাস ইউনিয়ন পরিষদের এই জায়গাতে কিছুটা আমার মনে হয় যে পরিবর্তনটা এনেছিলেন সেটি ভুল হবে কিনা, যেমনটি দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে সেই ফ্রান্সের বিপক্ষে ভাই সময় শেষ হবে ভাই, যখন পরিবর্তন করা হলো 95 মিনিট 85 মিনিটের মাথায় এবং আর্জেন্টিনার সেই ছন্দটা কিন্তু হারিয়ে ফেলেছিলেন। একদমই তাই, আমরা ইন্টারন্যাশনাল সার্কিট বলেন না ভাই আর সময় বেশি নাই ভাই, 5 মিনিটের মতো আছে ভাই, কিন্তু বিপদ হতে পারতো। যাই হোক আমরা লোকাল টুর্নামেন্ট বা হচ্ছে ভাই ফ্রি কিক থেকে গোল হয়েছে ভাই, ফ্রি কিক মারছিল তুহিন আপনার টাইব্রেক 14 নাম্বার ভাইয়া, স্ট্রাইকার যাকে আসলে নামানো হয় সে আবার ডিফেন্স করছে, এটা কিন্তু একদম বিরল একটা দৃশ্য এবং সেটাই কিন্তু দলটা করছে। ট্যাকটিক্সের পরিবর্তন, দলীয় কোচ হয়তো আলাদা কিছু ভাবছেন, দেখা যাক সেটা আসলে কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখবার বিষয়। যে কথা বলছিলাম, সুলতান কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়, তাকে কিন্তু এখন উইঙ্গে রাইট লেফট উইঙ্গে খেলতে দেখছি এবং মুক্তাতিরি কিন্তু নেমে এসেছেন। সুতরাং আমি যদি অল আউট ফুটবল খেলি, সুতরাং ওপেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স যেটি আমরা বলে থাকি, কারণ রুবেল ভাই স্বপ্নের ফাইনাল ভাই, ডিফেন্সটা যদি আমি শক্ত করতে পারি তাহলে আমার ডিফেন্সটা শক্তিশালী হয়ে যাবে, কেননা আমার দল কিন্তু বারবার আক্রমণ করতে চাইবে, কারণ একটি গোল ওই স্বপ্নের ফাইনালে হাত ছাড়িয়ে দিচ্ছে সেখানে কিন্তু। একদমই তাই, আপনার পুরো দলটাই আক্রমণে যেতে হবে, তবে কিন্তু আপনার কার্যকারী আক্রমণ সেটাই কিন্তু সানাতে হবে। আমরা চতুর্থ রেফারির কাছে
তার ভুলটা দেখছি, অর্থাৎ নির্ধারিত সময়ের খেলা অল্প সময়ের মধ্যে হয়তো শেষ হবে, অর্থাৎ অতিরিক্ত খেলা কমিটি থাকবে, সেটাই কিন্তু একটা দেখার বিষয়। তাহিরপুর পৌরসভার উল্লেখ সেন্টার ব্যাক মৃদুল নেবে উঁচু করে বাড়ানো বল, চমৎকার একটি হেড। সুলতান আবারও তার চিরচেনা জায়গায় চলে এসেছে, আমরা লক্ষ্য করছি। এক্ষেত্রে কিন্তু ভাই তারপরের লাল জার্সি ভাই, বুলবুল ভাই তারপরের লাল জার্সি ভাইয়া। পৌরসভা তাহিরপুর পৌরসভা দর্শক এখানে জিয়ারত করছেন, অর্থাৎ আপনি উপভোগ করছেন। আর ভাই এখন আর রিপ্লে দেখান যাবে না ভাই, পরে এখন আর হবে না ভাই। তাহিরপুর পৌরসভা তাদের দখলে রেখেছে এবং দলীয় স্কিপার তিনি বাড়িয়েছেন থ্রোইংটা, শেষ পর্যন্ত এখনো প্রতিষ্ঠানটা তাদের দখলে। সিজান এলোমেলো শট, যদিও সেটা পেয়ে যাবে, ওখানে বাড়িয়েছেন সালমান শাহকে, গোলকিপার অনেকটা খোলস ছেড়ে বের হয়ে এসেছেন এবং তিনি কিন্তু দারুণভাবে অবস্থানবর্তী করলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাতেই কিন্তু এখনো পর্যন্ত দারুণ ক্লিন স্লিপ রেখেছেন গোলকিপার নিজেই, লম্বা করে উড়িয়েছেন এই প্রতিপক্ষ দলের রেখেছেন। 4 মিনিট পাচ্ছে অতিরিক্ত সময়, অর্থাৎ রেগুলেশন টাইমের খেলাটা শেষ হয়েছে, আর মাত্র 4 মিনিট খেলা আছে ভাই। পাচ্ছে এই 4 মিনিটই বলে দেবে খেলার ফলাফলটা কি হচ্ছে এবং কোন দল প্রতিপক্ষ ভবানীগঞ্জ পৌরসভার সাথে আগামী 23 তারিখ ফিনালে মুখোমুখি হচ্ছে। 4 মিনিট খেলে 40 শট মারলে শেষ। এভাবে 4-5টা বাইরে শট মারলে 1 মিনিট চলে আবারও নদাস বিদায় মনে হচ্ছে আমাদের। তাহিরপুর পৌরসভা তাদের যে ট্যাকটিক্সটা সেটা কিন্তু দুর্দান্ত বলতে হবে, সবাই মিলে ডিফেন্স করছে এবং সেটাই করতে হবে আপনাকে। শেষ মিনিটের আক্রমণ বিপদ হতে পারত, হেডটা করলেন গোলকিপারের কাছে, সেটা একদম ঠিক আছে ভাই, শেষ বাকি তো চিন দেখাবো ইনশাআল্লাহ ভাই। করলেন, কোনো বিপদ নয়। দল মাহমুদ একেবারে সেই স্বপ্নের ফাইনাল হাত ছাড়িয়ে দিচ্ছে তাহিরপুর পৌরসভাকে, অর্থাৎ আর সুন্দর খেলা, 3 মিনিটের একটু সময় বেশি যদি তারা দাঁড়িয়ে যেতে পারে আর এই খেলাটিকে যদি হোল্ড করতে পারে সময়টি, তাহলে কিন্তু তাদের পক্ষে সেই জয়টা কিন্তু তারা ছিনিয়ে নেবেন, অর্থাৎ 1-0 ইনশাআল্লাহ ভাই জয় লাভ করলাম। আরিফের গ্রাফসে চলে যাচ্ছেন এবং আবারও কিন্তু আরিফ উঁচু করে বাড়িয়েছেন আপনার লাইন থেকে, চমৎকার ইয়ারে ভাসানো বল, বলতে না বলতে রেফারির বাঁশি, ফাউলের নির্দেশ। ওরা এই জায়গা থেকে ফ্রি কিক করে গোল দিবে। মনির যেমন মনির সামনে টান টান উত্তেজনা এই মুহূর্তে তাহিরপুর এবং সহকারী রেফারি জাহাঙ্গীর আলমের পতাকা উত্তোলন, ফলে আরো একটি ফ্রি কিক পেয়েছে ওখানে লন্ডন, তড়িঘড়ি করে এখন সেই সদস্য খেলোয়াড় দিতে শেষ চেষ্টা করছে তারা, অপরপক্ষে যে তাহিরপুর চেষ্টা করছে। আবারও বল ভাই ফাইনাল হচ্ছে ভবানীগঞ্জ পৌরসভা, এখন যে টিম জিতবে ভাই, এখন কোন টিম জিতবে দেখেন। ফাতিহা ব্লগ আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী 23 তারিখ এই মাঠে 2:30 মিনিটে যে খেলা অনুষ্ঠিত হবে, সমস্যা নাই আপু, আসতে দেরি হইলে সমস্যা নাই। জানাচ্ছি আপনাদেরকে। এবং আবারও আরেকটি বিপদ সমানার ভিতরে বল তাহিরপুর পৌরসভা, কিন্তু না বারে লেগে বল শেষ পর্যন্ত আবারও সিজার, দেখা যাচ্ছে সিজার আক্রমণ করছে, বদলে খেলোয়াড় অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, ফলে তাকে হলুদ কার্ড দেখতে হলো। শেষ মুহূর্তে সে একেবারে মরণ কামড় দিয়েছে ওখানে নন্দাস ইউনিয়নের খেলোয়াড়রা, শেষ চেষ্টা করছে। আর এই খেলা সম্পূর্ণভাবে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে উপহার দিচ্ছে তারা হচ্ছে আব্দুল মান্নান, জুয়েল রানা এবং হবে না দুলাল হোসেন। আর আক্রমণ পাল্টা আক্রমণ, আবারও দেখা যাক কি হয়। সিজার শেষ চেষ্টা, কাটতে পারে কিনা, কিন্তু না, একেবারে পেশারের মধ্যে রয়েছে, পেশার 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 সেই রকম পেশার। শেষ চেষ্টায় নন্দাসের খেলোয়াড়রা মরিয়া হয়ে উঠেছে। ওখানে একজন খেলোয়াড় দেখছি
কাতরাচ্ছি, মারহাবা, আঘাত মারহাবা, পেয়েছে। আপু। রেফারি ওখানে হার্টবিট বাড়া যাচ্ছে আপু, হার্টবিট। আমরা আশা করব সেই খেলায় ফিরে আসবে। ঐতিহাসিক একটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি আগামী মঙ্গলবার যে খেলা অনুষ্ঠিত তাহিরপুর হবে জিন্দাবাদ আপু, এই মাঠে জিতে গেল তাহিরপুর, বেলা আলহামদুলিল্লাহ। 2:30 মিনিটে দর্শকরা উত্তেজিত, দর্শকরা আনন্দ দিচ্ছে উভয় দলের খেলোয়াড়দেরকে যে আপনারা খেলা চালিয়ে যান, আমরা দেখবো শেষ কি হয়। একেবারে শ্বাসরুদ্ধকর অবস্থা এই মুহূর্তে চলছে উত্তরের খেলা এই মাদ্রাসা মাঠে। ধরে পেয়েছে ওখানে নন্দাস, যারা কিনা 1-0 গোলে পিছিয়ে আছে এখন পর্যন্ত, চেষ্টা করছে মরিয়া হয়ে কাইসার হামিদ, না পারলো না, কিছুই করতে পারলো না, লক্ষ্যবস্তু শট ছিল একেবারে সেই রকম পেশার দিয়েছে ওখানে রক্ষণরক্ষের সকল খেলোয়াড়। দর্শক কিন্তু আপনারা রক্ষণ করবেন, তাহিরপুর জিতবে মামা, 2 নম্বর বল ইনশাআল্লাহ। সব খেলোয়াড় মাঠের পশ্চিম প্রান্তে আর বেশি সময় নাই। বড় কামড় দিয়েছে ওখানে তাহিরপুর পৌরসভাকে নটাশ ইউনিয়নের খেলোয়াড়েরা। যে কোনো মুহূর্তে লম্বা বাঁশি বাজবে আর আপনারা উপভোগ করবেন আগামী মঙ্গলবারের খেলা, যে খেলায় অংশগ্রহণ করবে আজকের বিজয়ী দল এবং ওইদিকে অলরেডি 7-0 গোলে জয় হয়ে আছে আপু আসলো ভাই, রহিম আপু আসছে। গত ম্যাচে হয়ে আছে জাহাঙ্গীর আলম, রহিম ইসলাম, জাহাঙ্গীর আলম এবং আশরাফুল ইসলাম সবাই কিন্তু সুন্দরভাবে আজকে এখন পর্যন্ত খেলা পরিচালনা করে আসছে। দক্ষ রেফারি প্যারেন্ট খুবই ভালো। নদাস শেষ পারের মতন তারা কিন্তু রক্ষণ ভাগে ছেড়ে দিয়ে এসে আক্রমণ ভাগে খেলছে সবাই মিলে। দেখা যাক আলহামদুলিল্লাহ তাহিরপুর পৌরসভা গোল করেছিল, কিক নিয়েছে দেবাচামানার ভেতরে, এখন পর্যন্ত কিক না, বল পায়ে লাগাতে পারলো না, শেষ পর্যন্ত খেলা শেষ, তাহিরপুর ইউনিয়ন অর্থাৎ রেকর্ড 2 পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তাহিরপুর পৌরসভা এবং ভবানীগঞ্জ পৌরসভা যে খেলা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার 23 তারিখ এই মাঠে। আপনারা সবাই চোখ রাখবেন ইনশাল্লাহ। আর আজকের মাঠের সেরা খেলোয়াড় কে হবে তাকে কিছুক্ষণের মধ্যে ঘোষণা করলে সেরা খেলোয়াড়টি মাঠে আসবে। এবং আজকের মাঠের সেরা খেলোয়াড় একমাত্র গোলদাতা আগামী 23 তারিখ মঙ্গলবার ভবানীগঞ্জ পৌরসভা এবং তাহিরপুর পৌরসভা একটি থানায় 2টি পৌরসভা, আর সেই 2টি পৌরসভায় কিন্তু পর্যায়ক্রমে একের পর এক 3টি করে ম্যাচ খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী 23 তারিখ মঙ্গলবার ওই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকের মাঠের সেরা খেলোয়াড় জুয়েল রানা, তাহিরপুরের গোলরক্ষক জুয়েল রানাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জুয়েল রানা কে পুরস্কার, সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠিয়ে দিচ্ছে ওখানে। জুয়েল রানা জুয়েল রানাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। কমেন্ট্রি বক্সের সামনে চলে আসবেন জুয়েল রানা, মিস্টার জুয়েল রানা কমেন্ট্রি বক্সের সামনে চলে আসবেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের ম্যাচের সেরা খেলোয়াড় গোলকিপার জুয়েল। যদিও না অসংখ্য খেলোয়াড় ছিল আজকে, জুয়েলকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে আজকে। এবং শুধু দর্শক শ্রোতাবৃন্দ, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচের
আজকের খেলার সাক্ষাৎকার নেবেন সময়ের অন্যতম সেরা কমেন্টেটর টি স্পোর্টসে যিনি কমেন্টি করে থাকেন সেই ইকবাল মাহমুদ, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সাক্ষাৎকার নেবার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাইকপাড়া উপজেলা আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছিল ইয়ে না একদম ভিডিওতে না, জাস্ট ভিডিওটাই নাও।